বাইবেল নিয়ে আমরা প্রত্যেকের বাইবেল আছে হাতে। Yes. Yes, amen. আঙ্কেল আছে। হালেলুয়া, গ্লোরি বি টু গড, গ্লোরি বি টু গড। আমরা সকলে বলি, পিতা প্রভু, পিতা প্রভু, পিতা প্রভু, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে যে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে আমাদের জন্য দিয়েছো। আমাদের জন্য দিয়েছো। প্রভু যিশু আমাদের প্রভু যিশু আমাদের সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনাটন, অশান্তি অভাব, অনটন, অশান্তি কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালবেরি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দ্বারা প্রভু যিশুর রক্ত দ্বারা আমরা সূচীকৃত হইয়াছি, আমরা সূচীকৃত হইয়াছি, আমরা ধার্মিক হইয়াছি, আমরা ধার্মিক হইয়াছি, আমাদের জন্ম নতুন জন্ম হইয়াছে, আমাদের নূতন জন্ম হইয়াছে, আমরা স্বর্গরাজ্যে জন্মগ্রহণ করিয়াছি, আমরা স্বর্গরাজ্যে জন্মগ্রহণ করিয়াছি, আমাদের নাম স্বর্গে লিখিত আছে। আমাদের নাম স্বর্গে লিখিত আছে। প্রভু যিশু তুমি তাই বলেছ লুক 10 অধ্যায় 20 পদে। প্রভু যিশু তুমি তাই বলেছ লুক 10 অধ্যায় 20 পদে। তাই আমরা আনন্দ করিতেছি। তাই আমরা আনন্দ করিতেছি। আমরা জানি আমরা জানি পিতা প্রভু যিশুকে উঠাইয়াছেন পিতা প্রভু যিশুকে উঠাইয়াছেন এবং আমাদের জীবনের একমাত্র প্রভু এবং আমাদের জীবনের একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট। ধন্য যীশু। ধন্য যীশু। আমাদের কোনো প্রকার রোগ পীড়া, ব্যাধি নাই, আমাদের কোনো প্রকার রোগ পীড়া, ব্যাধি নাই, কারণ প্রভু যিশু সমস্ত কালভেরি ক্রুশে তা তুলে নিয়েছেন। কারণ প্রভু যীশু সমস্ত কালবেরি ক্রুশে তা তুলে নিয়েছেন এবং তার ক্ষত দ্বারা এবং তার ক্ষত দ্বারা আমরা সুস্থ হইয়াছি। আমরা সুস্থ হইয়াছি। আমাদের খ্রিস্টের মন আমাদের আছে। খ্রিস্টের মন আমাদের আছে। আমরা ভালোভাবে চিন্তা করতে পারি। আমরা ভালোভাবে চিন্তা করতে পারি। আমার মাথা সুস্থ, আমার মাথা সুস্থ, আমার কপাল সুস্থ, আমার কপাল সুস্থ, আমার চোখ সম্পূর্ণভাবে ব্র্যান্ড নিউ হইয়াছে, আমার চোখ সম্পূর্ণভাবে ব্র্যান্ড নিউ হইয়াছে, আমার দাঁত ব্র্যান্ড নিউ হইয়াছে, আমার দাঁত ব্র্যান্ড নিউ হইয়াছে, আমার গলা ব্র্যান্ড নিউ হইয়াছে, আমার গলা ব্র্যান্ড নিউ হইয়াছে, আমি ভালোভাবে কানে শুনতে পাই, আমি ভালোভাবে কানে শুনতে পাই, আমার হার্ট লাংস ব্র্যান্ড নিউ, আমার হার্ট লাংস ব্র্যান্ড নিউ, আমার কিডনি, লিভার এবং পেটের সমস্ত যন্ত্রাংশ ব্র্যান্ড নিউ, আমার কিডনি, লিভার এবং আমার পেটের সমস্ত যন্ত্রাংশ ব্র্যান্ড নিউ, আমার মাথা থেকে পা পর্যন্ত অল অর্গানস বিকেম ব্র্যান্ড নিউ। আমার মাথা থেকে পা পর্যন্ত অল অর্গানস আর বিকেম ব্র্যান্ড নিউ। কারণ প্রভু যিশু যখন লাসারকে উঠিয়েছেন, কারণ প্রভু যিশু যখন লাসারকে উঠাইয়াছেন, 4 দিনের মরা, 4 দিনের মরা, তার সমস্ত বডি পার্টস নষ্ট হয়েছিল। তার সমস্ত বডি পার্টস নষ্ট হয়েছিল। স্বর্গে নতুন বডি পার্টস প্রভু যিশু লাসারকে দিয়েছিলেন। স্বর্গের নতুন বডি পার্টস প্রভু যিশু লাসারকে দিয়েছিলেন। বাইবেল বলে, বাইবেল বলে, ইব্রিয় 1 অধ্যায় 14 পদ, ইব্রিয় 1 অধ্যায় 14 পদ, আমরা প্রভু যিশুকে গ্রহণ করিয়াছি, আমরা প্রভু যিশুকে গ্রহণ করিয়াছি, তাই মিনিস্টারিং এঞ্জেলস তাই মিনিস্টারিং এঞ্জেলস আমাদের সেবা করার জন্য প্রস্তুত। আমাদের সেবা করার জন্য প্রস্তুত। তাই পিতা প্রভু, তাই পিতা প্রভু, তুমি বাক্যে বলেছ, তুমি বাক্যে বলেছ, তোমার প্রিয় পুত্র যিশুর দ্বারা, তোমার প্রিয় পুত্র যিশুর দ্বারা, আর সেই দিন আর সেই দিন তোমরা আমাকে কিছু জিজ্ঞাসা করিবে না, তোমরা আমাকে কিছু জিজ্ঞাসা করিবে না, তোমরা আমার নামে তোমরা আমার নামে পিতার কাছে যাহা কিছু যাচনা করিবে, পিতার কাছে যাহা কিছু যাচনা করিবে,
তাহা তিনি তোমাদিগকে দিবেন, তাহা তিনি তোমাদিগকে দিবেন, যেন আমাদের আনন্দ সম্পূর্ণ হয়। যেন আমাদের আনন্দ সম্পূর্ণ হয়। তুমি বলেছ প্রভু যিশু, তুমি বলেছ প্রভু যীশু, এ পর্যন্ত যাহা কিছু যাচনা করো নাই, এ পর্যন্ত যাহা কিছু যাচনা করো নাই, যাচনা করো, যাচনা করো, পিতা আমার নামে তোমাদিগকে দিবেন। পিতা আমার নামে তোমাদিগকে দিবেন। পিতা আপনিও তোমাদেরকে ভালোবাসেন। পিতা আপনিও তোমাদিগকে ভালোবাসেন। পিতা প্রভু, আমি তোমার ধন্যবাদ করি, পিতা প্রভু, আমি তোমার ধন্যবাদ করি। তোমার বাক্য অনুসারে, তোমার বাক্য অনুসারে, যোহন 17 অধ্যায় 23 পদ অনুসারে, যোহন 17 অধ্যায় 23 পদ অনুসারে, তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসো, তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসো, ততটাই আমাকে ভালোবাসো। ততটাই আমাকে ভালোবাসো। তুমি আমার নাম তোমার হাতের তালুতে লিখেছো। তুমি আমার নাম তোমার হাতের তালুতে লিখেছো। তুমি আমাকে আমার জন্মের পূর্বে আমাকে মনোনীত করেছো। তুমি আমাকে আমার জন্মের পূর্বে মনোনীত করেছো। তুমি বলেছো তুমি বলেছো যেসায়া 43 অধ্যায় যিশাইয়া 43 অধ্যায়ে যে আমি তোমার, যে আমি তোমার, আমার আমাদের সন্তানেরা আমাদের সন্তানেরা তোমার কাছে শিক্ষা পাবে, তোমার কাছে শিক্ষা পাইবে, তাহাদের পরম শান্তি হইবে। তাহাদের পরম শান্তি হইবে। আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হইব। আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হইব। তুমি আমাদের পাপ আর কখনো স্মরণে আনিবে না। তুমি আমাদের পাপ আর কখনো স্মরণে আনিবে না। তাই তোমার ধন্যবাদ করি। তাই তোমার ধন্যবাদ করি। তোমার সমস্ত প্রতিজ্ঞা অনুসারে তোমার সমস্ত প্রতিজ্ঞা অনুসারে পিতা প্রভু যিশু নামে পিতা প্রভু যিশুর নামে মিনিস্টারিং এঞ্জেলসদেরকে বলছি, মিনিস্টারিং এঞ্জেলসদেরকে বলছি, তোমরা স্বর্গের থেকে ব্র্যান্ড নিউ বডি পার্টস নিয়ে আসো তোমরা স্বর্গের থেকে ব্র্যান্ড নিউ বডি পার্টস নিয়ে আসো এবং আমাদের মধ্যে লাগিয়ে দাও। এবং আমাদের মধ্যে লাগিয়ে দাও। পিতা প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি, পিতা প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি, যেহেতু আমরা যিশু নামে চাইয়াছি। যেহেতু আমরা যিশু নামে চাইয়াছি। প্রভু যিশু, তোমার প্রতিজ্ঞা অনুসারে প্রভু যিশু তোমার প্রতিজ্ঞা অনুসারে পিতা ঈশ্বর আমাদেরকে তাহা দিয়াছেন। পিতা ঈশ্বর আমাদেরকে তাহা দিয়াছেন। তুমি বলেছো তুমি বলেছো আমাদের ভান্ডার সকল পূর্ণ থাকবে, আমাদের ভান্ডার সকল পূর্ণ থাকবে, আমাদের গোলাঘর সকল পূর্ণ থাকবে। আমাদের গোলাঘর সকল পূর্ণ থাকবে। আমরা বাহিরে যাইবার সময় আশীর্বাদ প্রাপ্ত, আমরা বাইরে যাইবার সময় আশীর্বাদ প্রাপ্ত, ভেতরে ঢুকিবার সময় আশীর্বাদ প্রাপ্ত। ভেতরে ঢুকিবার সময় আশীর্বাদ প্রাপ্ত। আমাদেরকে দেখিবা মাত্র লোকেরা বুঝিতে পারিবে আমাদেরকে দেখিবা মাত্র লোকেরা বুঝিতে পারিবে যে আমরা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত বংশ। যে আমরা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত বংশ। তাই আমরা তাই আমরা পিতা প্রভু যিশু নামে পিতা প্রভু যিশু নামে মিনিস্টারিং এঞ্জেলসদেরকে বলছি, মিনিস্টারিং এঞ্জেলসদেরকে বলছি, তোমরা জগতে আমাদের যা কিছু টাকা পয়সা প্রয়োজন, তোমরা জগতে আমাদের যা কিছু টাকা পয়সা প্রয়োজন, বাড়িঘর প্রয়োজন, বাড়িঘর প্রয়োজন, গাড়ি প্রয়োজন, গাড়ির প্রয়োজন, তা যিশু নামে আমাদের কাছে নিয়ে আইসো। তা যিশু নামে আমাদের কাছে নিয়ে আসো। পাপীদের ধন ধার্মিকের জন্য। পাপীদের ধন ধার্মিকের জন্য। সুতরাং শয়তান, তুই কোনো কিছু হোল্ড আপ করতে পারবি না। সুতরাং শয়তান, তুই কোনো কিছুই হোল্ড আপ করতে পারবি না। যিশু নামে তোকে 7 গুণ ফিরিয়ে দিতে বলছি। যিশু নামে তোকে 7 গুণ ফিরিয়ে দিতে বলছি। ঈশ্বরের বাক্য অনুসারেই বলছি। ঈশ্বরের বাক্য অনুসারেই বলছি। প্রভু দয়াময়, প্রভু দয়াময়, আমরা তোমার ধন্যবাদ করি। আমরা তোমার ধন্যবাদ করি। তুমি আমাদেরকে শান্তি প্রদান করিয়াছ। যে তুমি আমাদেরকে শান্তি প্রদান করিয়াছ। তাই তোমার গৌরব করি, তাই তোমার গৌরব করি, প্রশংসা করি। প্রশংসা করি। ধন্য যিশু। ধন্য যিশু। আজকে আমরা যে কোনো বাক্য শুনিব,
আজকে আমরা যে কোনো বাক্য শুনিব, তাহা আমরা হৃদয়ে গ্রহণ করিব, তা আমরা হৃদয়ে গ্রহণ করিব। বাক্যের শ্রোতা মাত্র হব না, বাক্যের শ্রোতা মাত্র হব না, কিন্তু বাক্যের কার্যকারী হব। কিন্তু বাক্যের কার্যকারী হব। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। And all God's people say, আমেন। Amen, Amen, Amen. Praise God. প্রচার তো হয়েই গেল। আমেন, হালেলুয়া। Amen. Hallelujah. Amen. 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 প্রচার হয়ে গেল। Amen. আমরা Amen. প্রভুর ধন্যবাদ করি আগে যে আমি গতকালকে যে চার্চে গিয়েছিলাম সেখানে আমাকে আমার দেশের পতাকা, মানে এখানে প্রায় 60টা দেশের পতাকা কালকে তারা উঠিয়েছি। 60 দেশের লোকজন এখানে আছে এই চার্চে। এবং সেখানে জুলাই মাসে আমার কাছে ওখানের ওই চার্চের এক মেম্বার, অনেক দিনের পুরনো, আমার সঙ্গে অনেক অনেক আগের থেকে তার পরিচয়, তার নাম পল। তিনি আমাকে অনুরোধ করেন যে তার এক আত্মীয় আছে বা ফ্রেন্ড বলেছে, আমাকে ফ্রেন্ড বলেছে যে ডেনমার্কে আছে, যার ক্যান্সার হয়েছে এবং বাঁচবে কিনা বলা যায় না, আমি যেন তার জন্য প্রার্থনা করি। এবং প্রার্থনা করেছিলাম জুলাই মাসের বোধহয় শেষের দিকে, এবং বলেছিলাম প্রার্থনার পরেই যে আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে এসে তারপরে আপনি আমাদেরকে জানাবেন। এবং প্রভুর ধন্যবাদ করি যে কালকে সেই পল আমাকে পেয়ে বলছে যে ব্রাদার, প্রভু যিশু, মানে প্রভু যিশু যে মহান সেটা তো বুঝতেই পেরেছে, যে প্রভু যিশু কি করেছেন, সে গিয়ে ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার চেক আপ করেছে, বলছে কোনো ট্রেস অফ ক্যান্সার নাই। হালেলুয়া, আমাদের প্রভু যিশু মহান। হালেলুয়া। শুধু কি আমেন। তাই, আমাদের মধ্যে, আমি জানি না Hallelujah. সুমন আছো নাকি আজকে, সুমন যদি থাকে নিউ ইয়র্ক থেকে, সুমন আমাকে কয়েকদিন আগে, আপনারা জানেন যে সুমনের ডাক্তার হাসপাতাল থেকে প্রার্থনা চেয়েছিল, মনে আছে কারো? হ্যাঁ কারোর হ্যাঁ, মনে? মনে আছে মনে আছে। এবং বলেছিল কি কি বলেছিল ডাক্তার, কি বলেছে? ফোর্থ লাস্ট স্টেজ স্টেজ, ক্যান্সার। হ্যাঁ, ফোর্থ স্টেজ, 4 ফোর্থ নম্বর স্টেজ স্টেজ, ক্যান্সার। হ্যাঁ 4 নম্বর স্টেজ। এবং আমরা প্রার্থনা করেছিলাম, মনে আছে? হ্যাঁ, সবাই প্রার্থনা করেছিল। এবং তিনি কালকে আমাকে মেসেজ দিয়েছেন, আই এম ফিলিং মাচ বেটার, আমি খুব ভালো অনুভব করছি। when you were praying for me in the hospital, যখন আপনি আমার জন্য হাসপাতালে বসে প্রার্থনা করেছিলেন, হাসপাতালের যখন উনি ছিলেন, I feel some powerful things, Holy Spirit came in my body to help me. উনি আমেন। পাওয়ারফুল জিনিস এবং হোলি স্পিরিট তার বডির ভিতর দিয়ে চলে গেছে। I came home now, I am following all of your instructions, কারণ আমি তাকে কতগুলো ঈশ্বরের বাক্য দিয়েছিলাম এবং বলেছিলাম এগুলো প্রতিদিন ডিক্লেয়ার করতে। all of your instructions, your prayer working in my life and my son's life. কয়েক বছর আগে, বছর না গত বছরই মনে হয়, তার ছেলের বেশ প্রবলেম হয়েছিল নিউ ইয়র্কে এবং প্রায় জেল টেল হয়ে যেতে পারে, এবং প্রার্থনাতে সে তার সম্পূর্ণভাবে খালাস পেয়ে গেছে এবং বলছে যে your prayer working in my life and my son's life like magic. Thank you দাদা, thank you Jesus. আমাদের প্রভু কি মহান! আমেন আমেন। আমেন। Amen. অবশ্য Amen. Amen. আমাদের মানে প্রোগ্রাম রয়েছে যে আমরা পবিত্র প্রভুর ভোজের উপরে যে বইটা বাংলায় লিখতে প্রভু সাহায্য করেছেন, সেই বইটা আজকে উৎসর্গ করার, এবং আপনাদেরকে বলেছিলাম যে কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, তাই না রক্সি?
হ্যাঁ আর একটু সময় ওয়েট করি, তারপরে আপনাদেরকে মানে কিছু বলারও সুযোগ দেব। কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যেটা আমি গতকালকে আপনাদের আজকে সকালে ইংরেজি জুমেও বলেছিলাম। সেটা হচ্ছে প্রথম যোহন 3 অধ্যায় 16 পদ। প্রথম যোহন তার 3 অধ্যায় 16 পদ। তিনি আমাদের নিমিত্তে আপন প্রাণ দিলেন, ইহাতে আমরা প্রেম জ্ঞাত হইয়াছি, এবং আমরাও ভ্রাতাদের নিমিত্ত আপন আপন প্রাণ দিতে বাধ্য। আমেন। আপনি কি একবারও চিন্তা করেছেন যে আনলিমিটেড গড যিনি স্বর্গে আছেন, তিনি মানুষ রূপে নেমে আসলেন, প্রভু যিশু রূপে এসে তিনি লিমিটেড হয়ে গেলেন। আমরা মানুষ লিমিটেড না? আমরা এই মুহূর্তে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। আমাদের খেতে হয়, ঘুমাতে হয়, বিশ্রাম করতে হয়, এক্সারসাইজ করতে হয়, বা হাঁটতে হয়, বা যা কিছু করি, স্নান করতে হয়। প্রভু যিশু বিং আনলিমিটেড, কারণ তার সম্বন্ধে কি বলা? তিনি অমনিপটেন্ট, অমনিপ্রেজেন্ট, অমনিশিয়ান্ট। মানে বোঝেন সকলে যারা অন্যরা, যে তিনি একই সময় সব জায়গায় থাকতে পারেন। তিনি লিমিটেড হয়ে গেলেন। তাকেও বাথরুমে যেতে হলো, খেতে হলো, ঘুমাতে হলো, কাজ করতে হলো, সবকিছু করতে হলো। হি বিকেম লিমিটেড। এবং প্রথম যোহন 4 অধ্যায় আপনার 7-8 পদ বলে, 8 পদের লাস্ট লাইন বলে, কারণ ঈশ্বর প্রেম, গড ইজ লাভ। তিনি ভালোবাসা ছাড়া আর কোনো জিনিস জানেন না। আমেন। আপনি যদি বুঝতে পারেন যে তিনি আপনাকে ভালোবাসেন, তাহলে আপনার জীবনে কোনো প্রকারের প্রবলেমস, অসুস্থতা, অশান্তি থাকতে পারে না। কারণ তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আমাকে ভালোবাসেন। কিন্তু এই ভালোবাসাটা আমাদেরকে অ্যাসিওর করতে হয়, যেটা বাংলা বাইবেলে আমি জানি না যে কতটুকু ভাবে এখানে বাংলা বাইবেলে 19 পদে, প্রথম যোহন 3 অধ্যায় 19 পদে বলছে, ইহাতে জানিব যে আমরা সত্যের এবং তাহার সাক্ষাতে আমাদের, কি বলেছে প্রথম যোহন? ইংরেজি বাইবেলটা খুব আমার কাছে যেটা ভালো লাগছে, বাংলাটা তাহার পড়ুন। সাক্ষাতে আপনাদের না পড়ার দরকার, আশ্বাসযুক্ত। আচ্ছা পড়ো, হ্যাঁ পড়ো, আশ্বাসযুক্ত আছে। ইহাতে জানিব যে আমরা সত্যের এবং তাহার সাক্ষাতে আপনাদের হৃদয় আশ্বাসযুক্ত করিব। কারণ আমাদের যে হৃদয় যদি আশ্বাসযুক্ত করাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ, আশ্বাসযুক্ত করা। উই শুড অ্যাসিওর আওয়ারসেলফ, যে উই আর অ্যাসিওর আওয়ার হার্টস, অ্যাসিওর আওয়ার হার্টস that God is for us, God loves us. যদি আপনি এটা ভালো করে না বুঝতে পারেন, তাহলে কি করে বুঝতে পারবেন? এই জন্য পবিত্র আত্মার সাহায্য দরকার। যারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, নানা ভাষায় প্রার্থনা করতে পারেন, তাদের জন্য। এবং আমি সকলকে এনকারেজ করি, আমরা হয়তো এই সপ্তাহে কিনা জানি না যে নানা ভাষারও কথা বলবো, হয়তো এক্সক্লুসিভলি কিভাবে কি বলবো জানি না, প্রভু যেভাবে চালাবেন সেইভাবেই বলবো। কিন্তু প্রত্যেকেরই আমাদের নানা ভাষাটা পাওয়া দরকার।
জিহুদা পুস্তক একটাই চ্যাপ্টার, 20 পদ, পড়ো। জিহুদা পুস্তক তার 20 পদ। কিন্তু প্রিয়তমেরা, তোমরা আপনাদের পরম পবিত্র বিশ্বাসের উপরে আপনাদিগকে গাঁথিয়া তুলিতে তুলিতে, পবিত্র আত্মাতে প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা করো, এবং অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দয়ার অপেক্ষায় থাকো। আমেন। দয়ার অপেক্ষায় থাকো, 20-21 পদ পড়েছো নাকি? হ্যাঁ। 21 পদে তার মানে আপনি যদি ঈশ্বরের ভালোবাসাটা বুঝতে চান, যদি আপনার মনে কখনো আসে যে আপনার কারো অসুখ হয়েছে, ডাক্তার বলে দিয়েছে যে লাস্ট স্টেজ, আর সম্ভাবনা নাই, আপনি যদি তখন নানা ভাষায় প্রার্থনা করেন, তখন আপনাকে ভেতরে ঈশ্বর যে ভালোবাসেন এইটা ঈশ্বরই জাগিয়ে তুলবেন। কারণ নানা ভাষা প্রার্থনাটা হচ্ছে এমনই যে আমরা যে ভাষা বুঝি না কিন্তু ঈশ্বর বোঝেন। এটা দুই রকমের। 1 করিন্থীয় 13 অধ্যায় বলে যে যদি আমরা স্বর্গের ভাষা বলি, দূতগণের ওখানে আছে, অথবা মনুষ্যদের, পবিত্র আত্মা জানেন যে আপনাকে কখন কোন ভাষায় প্রার্থনা করাতে হবে। যখন স্বর্গের ভাষা দরকার তখন স্বর্গের ভাষায় প্রার্থনা করাচ্ছেন, যেটা হচ্ছে নিগূঢ় তত্ত্ব বা মিস্ট্রি, যেটা আমরা বুঝি না। কিন্তু পিতা ঈশ্বর প্রভু যিশুর রক্তের জন্য আমাদেরকে সেইভাবে তার ইচ্ছা অনুসারে প্রার্থনাটা করিয়ে নিচ্ছেন। আবার যদি কোনো লোককে সাহায্য করতে হয়, আমি বলেছি যে আপনারা যারা ইংরেজি বোঝেন না, আমি বলেছি যে আপনারা ইংরেজি জুমে মানে রোববার বিশেষ করে জয়েন করবেন, বা যখনই ইংরেজি, কারণটা হচ্ছে আপনি আপনার চিন্তাধারাটা খুব লিমিটেড করছেন, যে আপনি মনে করছেন যে আপনি বোধহয় এই ইন্ডিয়া, বাংলাদেশ এইটুক জায়গায় থাকলেই হয়ে যাবে। আমি আপনাদেরকে এনকারেজও করি, যারা পড়াশোনা হয়তো কম করেছেন, যেন তারা বয়সের দিকে না তাকিয়ে পড়াশোনা করেন। কেন তার জানেন? তার একটা কারণ বলছি। আপনি যখনই ঈশ্বরকে সন্তুষ্ট করবেন বিশ্বাস দ্বারা, প্রার্থনার দ্বারা, বাক্যের দ্বারা, আপনি কি করে জানেন যে আপনি শুধু ইন্ডিয়ায় থাকবেন বা বাংলাদেশে থাকবেন বা অন্যান্য গ্রামে থাকবেন? আপনাকে যে ঈশ্বর আমেরিকা, কানাডা বা অন্য পৃথিবীতে আনবে না, আপনি যেহেতু এটা চিন্তা করতে পারেন না। আমাদের দেশের লোকদের প্রবলেম হচ্ছে এইটাই, যে তাদেরকে চিন্তা করার শক্তিটা খুব কমিয়ে দেয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে তোমরা শুধু হাত পাতবে, আমরা শুধু টাকা দিয়ে যাব, আর তোমরা আমাদের সেবা করবে। যার জন্য আমি প্রায় বলি আমাদের দেশের ছেলে মেয়েরা তারা কি করে, তারা পাস টাস করেই আগে খোঁজে যে কোন খ্রিস্টীয় সংস্থায় একটা চাকরি আছে, ওইটুক জায়গার মধ্যেই থাকে। তারা তাদের ভেতরে যে ঈশ্বর যে তালন্ত দিয়েছেন সেইটা তারা প্রকাশ করতে চায় না। আপনি যে ইংরেজিতে প্রচার করবেন না, আপনি যে ফ্রেঞ্চে প্রচার করবেন না, আপনি যে স্প্যানিশে প্রচার করবেন না, হোয়াট ইজ দ্য গ্যারান্টি? ডু ইউ নো ইট? আপনি যদি বলেন যে হ্যাঁ আপনি জানেন, তাহলে ওই পর্যন্তই আপনার দৌড়। কিন্তু আপনি যদি প্রভুকে বলেন, প্রভু আমাকে ব্যবহারযোগ্য করে তোলো, তোমার গৌরবার্থে আমাকে ব্যবহার করো, তাহলে দেখবেন যে আপনাকে প্রভু সেইভাবেই ব্যবহার করছে। বাইবেল আমেন। বলছে তোমরা যাচনা করো, তোমাদেরকে দেয়া যাবে। তোমরা যাচনা করো না, তোমরা ইউ আর নট আস্কিং, ইউ আর নট গেটিং। কারণ আপনার চিন্তাধারাটা লিমিটেড হয়ে গেছে, কিন্তু ঈশ্বর যে আনলিমিটেড এইটা আপনি চিন্তা করতে পারেন। ইসরায়েল জাতি গীতসংহিতা 72-এ বোধহয় লেখা আছে, আমাকে একটু কারেকশন করো যদি ভুল হয়, যে তারা ঈশ্বরকে লিমিটেড করলো। ইংরেজি বাইবেলে বুঝতে পারবেন, বাংলা বাইবেলে না। দে লিমিটেড গড। আমরা লিমিট করে দিই।
আপনি মনে করেন আপনার 1 লাখ টাকা 5 লাখ টাকার চাকরি হলেই যথেষ্ট। ইউ আর লিমিটিং গড। কারণ প্রভু আপনাকে যদি 50 লাখ টাকা দেয়, তাহলে আপনি আপনার প্রয়োজন মিটিয়ে প্রভুর জন্য কাজ করতে পারবেন না। আপনারা ওইভাবে চিন্তা করতে পারছেন না। এই চিন্তাটা এইভাবেই রাখতে হবে যে পবিত্র আত্মা, তুমি যদি পিতর 120 জনকে প্রেরিত 2 অধ্যায় তাদেরকে বিভিন্ন ভাষা দিতে পারো, যাতে বিভিন্ন দেশের লোক, আরবীয় অন্যান্য দেশের লোক, তারা তাদের ভাষায় প্রচার বুঝে তারা অবাক হয়ে গেল। সেদিন যদি সেই সময় লোক সংখ্যা কম ছিল, সেখানে যদি প্রথম দিনেই 3000 এবং পরে 5000 যুক্ত হতে পারে, প্রভু যিশুকে গ্রহণ করতে পারে আপনার প্রচারের দ্বারা, আপনি যখন স্প্যানিশে বলবেন, পবিত্র আত্মায় প্রার্থনা করবেন, নানা ভাষায় প্রার্থনা করবেন, আপনার হয়তো প্রচারের দ্বারা কি করছেন আপনি জানেন না, কিন্তু অন্তত 50 লাখ লোক আপনার প্রভু যিশুকে গ্রহণ করবে। Amen. হালেলুয়া আপনার হালেলুয়া খুশির আমেন আনন্দ আমেন হবে? Amen. Amen. তখন কি আপনার আনন্দ হবে না? তাই হবে। আমি প্রেজ দ্য লর্ড, প্রেজ প্রত্যেককে দ্য লর্ড, এনকারেজ আমেন করব, আমেন। আপনারা পড়াশোনা করেন, জগতের পড়াশোনা করেন, এবং সমস্ত ইংরেজি যে জুম হয় আমাদের, সেখানে প্রত্যেকে আসুন। কারণ আপনি কি করে জানেন যে আপনি ওইটুক জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবেন? একটা মাছ যখন তাকে অ্যাকুয়ারিয়ামে রাখা হয় ছোট্ট বাক্সে, ও মনে করে ওইটুকুই পৃথিবী। কিন্তু যখন পুকুরে ছাড়া হয় তখন মনে করে আরেকটু বড় পৃথিবী। কিন্তু যখন নদীতে ছাড়া হয় তখন, বা সমুদ্রে, তখন সে দেখে তার পৃথিবী অনেক বড়। আপনার পৃথিবী, ঈশ্বর আমাদের পৃথিবী অনেক বড় করেছেন, কারণ ঈশ্বর আপনাকে ভালোবাসেন। আর এই ঈশ্বর ভালোবাসেন, আমি গতকালকে বলে শুনে আমি অবাক হয়ে গিয়েছি। এইটুক বলেই আমি আপনাদেরকে সুযোগ দেব, মানে প্রভুর ভোজের বই উৎসর্গ করার কথার পরে। অ্যান্ড্রু ওয়ামাক সাহেব, যার মিনিস্ট্রিতে তার নিজের ছেলে 5 ঘন্টা মারা যাওয়ার পরে মর্গে ছিল, বেঁচে উঠেছে। হ্যাঁ, থ্যাংক ইউ প্রতীক। এটা 78 অধ্যায় 41 পদে তারা লিমিট করেছিল ঈশ্বরকে। 5 ঘন্টা পরে মরে মর্গে উঠেছে। কিন্তু লোকেরা এতভাবে ধরতে চেষ্টা করে, তারা বলছে কি সত্যি কি ডাক্তার সার্টিফিকেট দিয়েছিল? মর্গে চলে গেছে, ট্যাগ লাগানো হয়েছে, 5 ঘন্টা মর্গে আছে, কিন্তু তাকে লোকেরা বিভিন্নভাবে অপমান করেছে। বলছে যে তিনি ব্যভিচারী, তিনি চোর, তিনি চার্চের টাকা চুরি করেন, এরকম অনেক অনেক। এবং এমনকি তার গির্জার মধ্যে বসে লোকেরা লিখে লিখে এক একজনকে এই সমস্ত কথা লিখছে। তো আর একবার তিনি হোটেলে, মানে তারা মানে বড় একটা প্রোগ্রাম করছেন, মাত্র 6 জন লোক এসছে, কিন্তু তারা নিরাশ হয়, কারণ মানুষকে তারা সন্তুষ্ট করতে চায় না। তারা চায় সন্তুষ্ট করতে কাকে? ঈশ্বর। কারণ মানুষ আমার জীবনের প্রভু না। প্রভু যিশু বলেছেন, কুকুর ফিরে আপন বমির দিকে। মানুষের মধ্যে কুকুর একটা, সেও শয়তানের একটা নিতে পারে, কারণ শয়তানের সবসময় একটা বডি দরকার। মানুষের ভেতরে শয়তান যখন ঢুকে, তখন একটা বডি, কোন একটা চামচিকা বা একটা বাদর বা একটা কোনো কিছু এরকম করে ঢুকে। এরকম ভাবে বডি ছাড়া মানুষ যদি তাকে, মানে শয়তানকে প্রশ্রয় না দেয়, কোনো শয়তান মানুষকে আক্রমণ করতে পারে না। তো এইভাবে ঢুকে মানুষের বিরুদ্ধে কথা বলা, ঈশ্বরের লোকের বিরুদ্ধে কথা বলা। এবং আমি ওনার কাছ থেকে কালকে শিখলাম যে উনি বলছেন যে উনি ওগুলো শুনতেও চান। একজন ওনার মানে সহকারী মিনিস্টার, মানে পালক, মানে ওনার সঙ্গেই আছেন, উনি বারবার বলছেন, উনি বলছেন যে আমি এগুলো শুনতে চাই না। উনি আবার 10 মিনিট পরে ওই কথা বলছেন যে তোমাকে কি এগুলো কোনো বদার করে না? বলছে যে ওরা কি আমার জন্য কালভেরি ক্রুশে মরেছে?
আমার জন্য প্রভু যিশু মরেছেন, আমার প্রভু যিশুকে সন্তুষ্ট করা দরকার। প্রভু যিশু আমার জীবনের প্রভু। বুঝতে পেরেছেন? যে মানুষ যখন মানুষের সম্বন্ধে, আপনার সম্বন্ধে কেউ যদি কোনো কথা বলে, আপনার খুব দুঃখ লাগে, কষ্ট লাগে, যেটা আমারও এককালে লাগতো। আমি বলেছি যে এগুলো আর আমাকে স্পর্শ করতে পারে না, কারণ লেট দেম বার্ক। কারণ আমি তাদেরকে, সে আমার জন্য কালভারি ক্রুশে মরে নাই। কে মরেছে আমাদের জন্য কালভারি ক্রুশে? প্রভু প্রভু যিশু। যিশু। প্রভু যিশু। ইব্রিয় 11 অধ্যায় আপনার 5 পদে বলে, বাই ফেথ ইনক, আমি মাঝখানে একটু বাদ দিয়ে যাচ্ছি, বাই ফেথ ইনক প্লিজ গড। সো আপনি বলতে পারেন, আমি বলতে পারি, ডেভিড প্লিজ গড। আমরা সকলে বলি, আপনার নিজের নাম ধরে বলেন, যে আপনার নাম ধরে বলেন, আমি আপনার নাম ধরে বলেন, আমি ডেভিড ঈশ্বরকে আমি সন্তুষ্ট। প্রতীক ঈশ্বরকে সন্তুষ্ট করিব। অঙ্কুর ঈশ্বরকে সন্তুষ্ট করবে, মানুষকে না, মানুষকে না। আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করবেন। আবার বলি, ডেভিড ঈশ্বরকে সন্তুষ্ট, প্রতীক ঈশ্বরকে সন্তুষ্ট করবে। অঙ্কুর কারণ ঈশ্বরকে তিনি সন্তুষ্ট করবে, প্রভু যিশু মানুষকে তোমার নয়। অন্তরে বাস, তুমি আমার অন্তরে বাস করেন, কারণ প্রভু কারণ যিশু প্রভু আমার যিশু, অন্তরে বাস করেন। তুমি আমার অন্তরে বাস করো। তাহলে দেখলেন আপনার কতটা সমালোচনা, অমুক তমুক, কত পাপের থেকে আমরা বেঁচে যেতে পারি এই একটু সামান্য জিনিসটা যদি আমরা বুঝতে পারি যে ঈশ্বর আমাকে ভালোবাসেন। বুঝতে আমেন, পেরেছেন? কেউ বুঝতে পারেননি। আমেন, আমেন, আমেন। আমেন, আমেন। এমনকি আপনিও কারোর বিরুদ্ধে কথা বলবেন, কারণ আপনি যে কথা বলেন, তাহলে আপনি সেই লোকের জন্য কিন্তু কালভারি ক্রুশে মরেন নাই, আপনি তার ক্ষতি করার জন্য করছেন। তার মানে আপনার ভেতরে শয়তান ঢুকে এগুলো বলাচ্ছে। আপনি হয়তো শুনেছেন, আমি কালকে একজনকে বলেছিলাম, আমাকে যদি কেউ বলে এই যে ভিডিও দেখো যে এই লোক এই করেছে, আমি বলবো প্রভু যিশুর কাছেও সেই সময় এক বলেছে জিহুদিরা যে এই সেই স্ত্রী লোক একই ক্রিয়াতে ধরা পড়েছে, আপনি কি বলেন? পাথর মারতে বলেছে মোশে। প্রভু যিশু বললেন, আমি তোমাকে দোষী করি না। আমেন। আমেন, আমেন। প্রভু যিশু আমেন, আপনাকে, আমি Amen. তোমাকে দোষী করি না। Amen. আমেন। আপনি কেন আপনাকে দোষী করেন? আপনি কেন আর একজনের সম্বন্ধে কথা বলেন? আপনি কেন অন্যের কথা শুনতে চান? কারণ সে তো আপনার গড না, সে আপনার গড না। আমাদের গড হচ্ছে প্রভু যিশু। আমরা, আমাদেরকে কনভিন্স করা দরকার যে প্রভু যিশু আমাদেরকে ভালোবাসেন। যাই হোক, এটা নিয়ে হয়তো আরো পরে এক সময় কথা বলবো। আমরা ভয় টয় নিয়ে কথা বলছিলাম অন্যভাবে। তো রক্সি, কি মনে করো, এখন কি কিছু মানে কথা বলতে দিলে সুবিধা হবে? করা যেতে পারে, ঠিক আছে। প্রভুর ধন্যবাদ করি যে প্রভু তার, যে প্রভুর সম্বন্ধে যে কথা আমার মনে হয় আপনারাই বলেন, রক্সি শুনেছেন প্রভুর সম্বন্ধে, তারাও বলেন, আপনাদের শুনে। রক্সি বা হাফিজ, তোমরা, রক্সি তুমি টেক ওভার করো। প্রভু গৌরব করি। প্রভু আমাদেরকে এক সুযোগ করে দিয়েছেন যে আমরা আমরা নোটিশ করেছিলাম আজকে আমরা পবিত্র ভোজের যে আশীর্বাদের যে বইটি শ্রদ্ধেয় পাস্টার তিনি ছবি আপনার দাও, তোমার ছবি দাও, লিখেছেন। সকলের ছবি দেন, কারণ ছবি দিতে তো আমরা এলাও করেছি, নতুবা তোমাকে যারা কি করে বুঝবে? তারা ভিডিও দেন। সেভাবে আমরা আগে কথা বলবো নাকি আগে করি, তো কথা যে বলবা, তো দেখিয়ে আমরা তারপরে ছবি বলছি? দিয়েই তো কথা বলো। কে বলছে? হুইজ হ্যাঁ, রক্সি? বললাম না, অনেকে তো বইটি চেনে না। বইটি বইটি দিয়ে দেখিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আগে দিয়ে হ্যাঁ, তারপরে বলো। গৌরব দিয়ে মানে কথা, তারপরে কথা বললে মানে ভালো হবে। সেইভাবে আগাই, আচ্ছা, আপনি সেইভাবে করে যেভাবে চাও। সজল গাইড করবে, সজল দেখাবে, স্ক্রিনে শেয়ার করবে। হ্যাঁ, প্রভুর গৌরব করি এত সুন্দর সুযোগের জন্য।
দাদা আমি দিচ্ছি, আপনি কথা বলেন ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, একটু গৌরব করি। এই সঙ্গীতে 34 অধ্যায় 3 পদ বলছে, আমার সহিত সর্বগুরু মহিমা কীর্তন করো, আইসো আমরা একসঙ্গে তাহার নামের প্রতিষ্ঠা করি। ধন্য প্রভু। প্রভুরই গৌরব করি, প্রশংসা করি। প্রভুর মহা অনুগ্রহে আমরা একটা আশীর্বাদের একটা বিষয়, যেটি শ্রদ্ধেয় পাস্টরের মধ্য দিয়ে জগতের কাছে তিনি প্রকাশ করলেন, আমরা প্রভুটি গৌরব করি, প্রশংসা করি। আমি মনে হয় আমি ঠিক আছে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে কিছু বলি, তারপরে মনে হয় ওনাদের বলতে সুবিধা হবে। যেহেতু ব্যাকগ্রাউন্ডটা বললে পাস্টর আমরা সেইভাবেই মনে এগিয়ে যাই। বইয়ের যে নামকরণ করা হয়েছে আর সেটি ছিল প্রতিদিন পবিত্র ভোজের, প্রভুর ভোজের গ্রহণের আশীর্বাদ। এটি প্রথম খণ্ড, আমরা সেইভাবেই নিয়েছি। প্রভু অনুগ্রহ করবেন আমরা বিশ্বাস করি, এবং দ্বিতীয় খণ্ডের দিকে আমরা পরবর্তীতে যাব, কারণ অনেক সত্য শ্রদ্ধেয় পাস্টরের মধ্য দিয়ে প্রভু তিনি প্রকাশ করছেন এবং এখনো প্রকাশ করছেন। সেই বিষয়ে আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাব। আর এর ব্যাকগ্রাউন্ডটা একটু বলতে চাই আপনাদের কাছে, যারা এখন আছেন এবং আমরা যারা প্রথম থেকে প্রায় আমরা যুক্ত ছিলাম। আমরা যারা ট্রেডিশনাল খ্রিস্টিয়ান ছিলাম, আমরা মাসে একবার এই পবিত্র ভোজ আমরা গ্রহণ করতাম। কারণ ছিল যে দিয়াবল আমাদের সেই চোখ অন্ধ করে রেখেছিল, কারণ প্রভুর সত্য আমরা বুঝতে পারিনি। কিন্তু দ্য পার্লামেন্ট অফ গডে যখন আমরা আসলাম, আর তখন এই সত্য যখন বুঝতে পারলাম, পেরিতা 2046 পদ যে রেভিলেশন রয়েছে, আর সেই বাক্য যখন শ্রদ্ধেয় পাস্টরের মধ্য দিয়ে আমরা আমরা জানতে পারলাম, তখন আমাদের হৃদয়ের চোখটা আলোকিত হলো। পবিত্র আত্মা আমাদের হৃদয়ের চোখটা আলোকিত করে দিল এই পার্লামেন্ট অফ গডের মধ্য দিয়ে। আর শ্রদ্ধেয় পাস্টার তিনি সেই সত্য তিনি প্রকাশ করলেন। তখনই কিন্তু আমাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হলো যে প্রতিদিন যে পবিত্র ভোজ নেওয়া যায়, আর বাক্য সেটি আমাদেরকে বলেছে, আর সেটি আস্তে আস্তে করে আমরা তার মধ্যে প্রবেশ করলাম। আর সেই 2 অধ্যায় 46 পদ সেটি কথা বলছে, আর তাহারা প্রতিদিন এক চিত্তে ধর্মধামে নিবিষ্ট থাকিয়া এবং বাটিতে রুটি ভাঙিয়া উল্লাসে ও হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করিত। তারা ঈশ্বরের প্রশংসা করিত এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হইল। আমেন। এই বাক্য আমাদের কাছে এক নতুন রেভেলেশন নিয়ে আসলো, এবং আমরা প্রভুর গৌরব করি যে এই সত্য বুঝতে পেরে আমরাও সেটিকে আমরা এক চিত্তে সেটি গ্রহণ করার জন্য পার্লামেন্টে গড়ে। আর প্রভু এই পার্লামেন্ট গড় প্রতিদিন আমাদের জন্য ওপেন করে দিল এই পবিত্রগণের সহযোগিতা। এবং সেই সাথে প্রথম করিন্থীয় তার 11 অধ্যায় 27 থেকে 29 পদের যে বিষয়টি সেখানে ছিল, যে একটি ভয়ের বিষয় ছিল, একটি দণ্ডাগার বিষয় ছিল, সেটিও রেভেলেশনও শ্রদ্ধেয় পাস্টরের মধ্য দিয়ে আমাদের কাছে প্রকাশ করলো। আর সেটিও যখন আমরা বুঝতে পারলাম, তখন কিন্তু আমাদের কাছে আরো বিষয়টি সহজ হয়ে গেল, যে প্রভু বোঝ এত সহজ এবং এটি আমাদের জন্য এত আশীর্বাদের প্রতিদিন গ্রহণের মধ্য দিয়ে। এবং এটি গ্রহণ করতে করতে শুধু সেটি নয়, কিন্তু এর মধ্যে দিয়ে যে প্রভু যে মিরাকেল করছেন আমাদের জীবনে, আমাদের সুস্থতা, আমাদের সমস্ত কিছু যে এর মধ্যে দিয়ে আছে, এবং আমরা প্রতিদিন যে প্রেসক্রিপশন প্রভু যে খ্রিস্ট যোহনে যে প্রেসক্রিপশন দিয়েছেন, যে আশীর্বাদ, এই প্রত্যেকটি যে আমাদের জীবনে পার্লামেন্ট অফ গডের আমাদের ভাই বোনদের জীবনে যে কার্যকারী হতে শুরু করলো। এবং ঈশ্বর তিনি সাক্ষ্যবিহীন রাখেননি আমাদের কাছে, তার বাক্য যে সত্য তিনি প্রকাশ করলেন। আর এটি যখন ধারণ করলাম, তখনই কিন্তু আমরা উৎসাহ বোধ করলাম এবং প্রতিদিন নিতে আমরা থাকলাম। এবং এর মধ্যে দিয়ে শ্রদ্ধেয় পাস্টার তিনি এই পবিত্র ভোজের উপর তিনি পাণ্ডুলিপি লিখতে শুরু করলেন এবং তিনি তৈরি করতে শুরু করলেন। এবং তারপরে তিনি এবং আমাদের মধ্যে সেটি আসলো, এবং পাস্টারের মধ্যে আসলো, না এটি তাহলে একটি বই আকারে যেন সকলের কাছে নিয়ে যাওয়া যায়, শুধু এই জুমের মধ্যে নয়, কিন্তু যেন সকলের কাছে যেন এই সত্যটি প্রকাশ করা যায়। আর তার লক্ষ্যে দিয়েই আমরা এগিয়ে যেতে চাইলাম। এবং শ্রদ্ধেয় পাস্টার তিনি সেই পাণ্ডুলিপি লিখলেন এবং তার একটি বই তৈরি হলো, এবং তিনি সেটি ইমেলে আমার কাছে পাঠাতে লাগলেন। তিনি ছবি তুললেন এবং ইমেলে এক এক পৃষ্ঠা আমাদের কাছে পাঠালেন। এবং আমরা চেষ্টা করলাম, তখন সেবাস্টিন দা যেহেতু তিনি বাংলা ভালো লিখতে পারেন, তাড়াতাড়ি লিখতে পারেন, এবং তিনি সেই কম্পোজ করতে শুরু করলেন, তিনি আমাকে পাঠালেন এবং আমি সেটি তার কাছে ফরওয়ার্ড করতে শুরু করলাম। এবং যখন সেটি হইলো, এবং তারপরে আমরা প্রভু ধন্যবাদ করি সেবাস্টিন দার জন্য, তার জীবনের জন্য। প্রভু তাকে যে ট্যালেন্ট দিয়েছেন তিনি সেটি লিখলেন। এবং তারপরে আমরা বসলাম, আমরা শ্রদ্ধেয় পাস্টার যখন আসলেন বাংলাদেশে, আমরা সেটি নিয়ে আমরা বসলাম তার অফিসে, তিনি সে সুযোগ করে দিলেন, আমরা বসলাম। এবং আমার মনে পড়ে সেবাস্টিন দা ছিল, পাস্টার ছিলেন, আমি ছিলাম, শেলিদি ছিল, রিটন দা ছিল, সুপ্রিয়া অধিকারী বোন ছিল,
এবং আইরিন সুইটি বোন ছিল, আমরা এই কয়েকজন, এবং যদি কারোর নাম মিস করি আপনারা কিছু মনে করবেন না। আর যতটুকু স্মরণে আছে আমি তাদের সেইভাবে দিয়েছি। আমরা বসেছিলাম এবং আমরা সেগুলিকে রিভাইজ করছিলাম কিভাবে আরো কোনো কোথাও কোনো এডিট করা যায় কিনা, কোন জায়গায় মিসিং আছে। পাঁচটা তিনি গাইড দিচ্ছিলেন, আমরা পড়ছিলাম এবং তারপরে আবার ফিরে গেলাম। এবং তারপর দ্বিতীয় ধাপে আমরা আবার সজলের বাসায় একদিন আমরা বসলাম। পাঁচটা তিনি চলে গেলেন, আবার সজলের বাসায় বসলাম, আমরা সেগুলি আবার রিড করতে চেষ্টা করলাম। কিন্তু পরবর্তীতে পাঁচটা যখন আবার আসলেন, তিনি দেখলেন যে যেহেতু তিনি ইমেলে পাঠিয়েছেন অনেক পৃষ্ঠা উল্টোপাল্টা হয়ে যাওয়ার জন্য আসল যে বিষয়টি যে ধারাবাহিকতা, সেখানে কিছুটা গ্যাপ তৈরি হয়েছিল। আমি হিস্ট্রিটা বলছি। এবং তারপরে পাঁচটা তিনি তার পাণ্ডুলিপিটা দিলেন এবং আমরা সেটাকে ফটোকপি করে এবং সেই ধারাবাহিকতায় এবং স্নেহের সজল এবং রুমা, তারাও বাংলা খুব ভালো জানে এবং খুব তাড়াতাড়ি লিখতে পারে, এবং তাদের সাহায্য পাঁচটা তিনি নিলেন এবং তারা খুব স্বতঃস্ফূর্তভাবে সেটিকে গ্রহণ করলেন এবং তারা খুব তাড়াতাড়ি করে সেটিকে বাংলায় তারা কম্পোজ করলেন। এবং তারপরে শুধু সেটি নয়, কিন্তু জমির মধ্য দিয়েও শ্রদ্ধেয় পাস্টার তিনি অনেক রেভেলেশন তিনি দিতে থাকলেন এবং সজল এবং রুমা সেগুলিকে তারা লিপিবদ্ধ করলো এবং সেইভাবে আস্তে আস্তে আগানো শুরু করলো। পরবর্তীতে পাস্টার এবং রুমা সজল তারা আমি প্রভু গৌরব করি যে সজল এবং রুমা অফিসের পরেই সে সময় তারা দিয়েছে পাস্টারের সেই অফিসে, মাস্টারের সাথে যখন তিনি বাংলাদেশে ছিলেন সেই সময়টা তারা দিয়েছেন, অনেক দিন সময় দিয়েছেন। আমি যখন সুযোগ পেয়েছি উইকেন্ডে আমি গিয়েছি এবং আমিও সময় দিতে পেরেছি, প্রভু গৌরব করি। এইভাবে আস্তে আস্তে করে এই বইয়ের যে সেই আগাতে লাগলো এবং সেইভাবে আমরা উঠে আসতে পারি। এবং প্রভু গৌরব করি হাফিজ ভাই এবং সৌমি, তারাও কিন্তু সাহায্য করেছে। যে যেটি কম্পোজ করা হয়েছে আমি তাদের কাছেও পাঠিয়েছি, তারাও সেটি দেখেছে এবং তাদেরও সেই ওপিনিয়ন তারা দিয়েছে। এই সুযোগটা তাদেরও ছিল। আমি তাদের জীবনের জন্য প্রভু গৌরব করি এবং প্রান্তিকরাও ছিল এবং তারাও তাদেরও সেই কন্ট্রিবিউশন আছে এই সমস্ত বিষয়ের জন্য। প্রভুর গৌরব করি এই সমস্ত ভাই বোনদের জন্য। এবং সর্বোপরি ধন্যবাদ করতে চাই যিনি সেই এটিকে ফরম্যাট করেছে। আমি গতকালকে বলেছি, একটি কেশব চৌধুরী, এক ভাই, আমাদের খ্রিস্টান ভাই, এবং সে বাংলা সে খ্রিস্টান সেই বইগুলি তারা সে ফরম্যাট করে, যেহেতু সে সিএলসিতে কাজ করতো এবং আমার সাথে যেহেতু তার খুব ওঠা বসা আছে, তাকে দিয়েছিলাম এবং সে বইটিকে ফরম্যাট করেছে এবং তার জীবনের জন্য প্রভুর গৌরব করি এই সুযোগ তার মধ্যে দিয়ে আমরা পেয়েছি। যেহেতু খ্রিস্টিয়ান বই সে লিখেছে, কম্পোজ করেছে, সেটি ফরম্যাট করেছে এবং আমাদের জন্য খুব সুবিধা হয়েছে তার জন্য। এবং তারপরে ধন্যবাদ করতে চাই যারা প্রিন্টিং প্রেস, তারাও কিন্তু এই প্রভুর যে বইগুলি, বিশেষ করে খ্রিস্ট সঙ্গীত যে বইটি আমরা গান করি এবং অন্যান্য ধর্মীয় যে গানগুলি আছে বা যে বইগুলি আছে, এই প্রিন্টিং প্রেস তারা কিন্তু এগুলি আমাদেরকে সাহায্য করে, বাংলাদেশে যারা আছে তাদেরকে প্রিন্ট করে সাহায্য করে। তার সহযোগিতায় আমি এই দায়িত্বটা নিতে পেরেছি এবং তারা আন্তরিকতার সঙ্গে আমাকে সাহায্য করেছে এই বইটি প্রিন্ট করার জন্য। আমি তাদের জীবনের জন্য প্রভুর গৌরব করি। এবং সর্বোপরি আমাদের শ্রদ্ধেয় জন পাস্টার বা যারা হয়তো আঙ্কেল বলেন, যারা দাদা বলেন, দাদু বলেন, মামা বলেন, যে যেভাবেই তাকে ডাকেন না কেন, আমরা তার জীবনের জন্য প্রভুর গৌরব করি যে প্রভু তাকে এই ট্যালেন্ট এই তালান্ত দিয়েছেন এবং তার অক্লান্ত পরিশ্রম, তার সময়, তার ডেডিকেশন সহ সেই পবিত্র ভোজ এই বইটি তিনি তৈরি করেছেন আমাদের জন্য এবং যারা সত্য জানি তাদের জন্য। এবং আমরা বিশ্বাস করি এটি সমস্ত জায়গায় এটি ছড়িয়ে যাবে। এবং তিনি এই শুধু এটি লিখেননি, কিন্তু এর সমস্ত ব্যয়ভারও তিনি সেটি বহন করেছেন। তাই প্রভুর গৌরব করি তার জীবনের জন্য। প্রভু তাকে আরো গৌরবের জন্য তিনি ব্যবহার করছেন, করবেন এবং মাইটিলি ব্যবহার করছেন এবং সমস্ত পৃথিবীতেই এই সত্যগুলো প্রকাশিত হবে। তাই প্রভুর গৌরব করি, প্রভু প্রশংসা করি। এবং আমি অনেক সময় পিছিয়ে যাচ্ছিলাম এবং তিনি আমাকে উৎসাহ দিয়েছেন যে রক্সি এটা করতে হবে, এটি করতে হবে। তিনি আমাকে উৎসাহ দিচ্ছেন। আমি প্রভুর গৌরব করি যে যে তার অনুপ্রেরণায়ও আমিও স্পিড হয়েছে আমার মধ্যে দিয়ে। তাই প্রভুর গৌরব করি। এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই বইয়ের ব্যাকগ্রাউন্ড ছিল সেরকমই। এই বিষয়টি আমি আপনাদের কাছে প্রকাশ করলাম এবং আজকে দেখতে পাচ্ছেন এর আশীর্বাদ এইভাবে। এবং আমি ধন্যবাদ করতে চাই স্নেহের সজল, এই এইটা করেছে, এই যে এটা কি বলবো, এটা কি বলে, হ্যাঁ, প্রচ্ছদ করেছে, প্রস্তুত যেটা করেছে কে, সেটা সৌমি, যেটা সৌমি ছিল আমাদের পার্লামেন্ট করার যে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেটি সৌমি করেছে। আমরা সৌমি জীবনের জন্য প্রভু গৌরব করি, প্রশংসা করছি, প্রভু ধন্যবাদ করি। এটি ছিল এর পিছনের কথা, পিছনের পরিশ্রমের কথা, এবং এটি আমরা বিশ্বাস করি এবং সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে। এবং আমরা গতকালকেও কথা বলেছি শ্রদ্ধেয় পাস্টারের সাথে, হাবিজ ভাইয়ের সাথে এবং সৌমির সাথে, যেহেতু আমরা বাংলাদেশে প্রিন্ট করেছি, আমরা চেষ্টা করছি ইন্ডিয়াতে আমরা কিভাবে এটি, যেহেতু পাঠানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, আমরা কিভাবে ইন্ডিয়াতে প্রিন্ট করতে পারি এবং আপনাদের কাছেও সেগুলি পৌঁছে যাবে। এইভাবেই আমরা এগিয়ে যাব।
এটি হচ্ছে প্রভু প্রথম প্রচ্ছদ। প্রতিদিন পবিত্র ভোজের প্রজগণের আশীর্বাদ আমার শরণার্থে ইয়ে করিও, রেভারেন্ড ডেভিড আচারিয়া, এবং পার্লামেন্ট অফ গডের ব্যানারে এটি প্রকাশিত হয়েছে। আমরা প্রভুর গৌরব করি এবং ধন্যবাদ করতে চাই। আমরা ধন্যবাদ করি স্নেহের সজল এবং রুমার জন্য। তাদের ভালোবাসা, অক্লান্ত পরিশ্রম তারা করেছে এর পিছনে, কম্পোজ করা বিভিন্ন ভাবে। পাস্টার যেভাবে বলেছে, চেষ্টা করেছে বারবার, অনেকভাবে পাস্টার তাদেরকে এনকারেজ করেছে। এইভাবে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ। প্রভুরই গৌরব করি, সমস্ত গৌরব প্রভুকে দেই, কারণ তিনি সমস্ত কিছু করেছেন আমাদের মধ্য দিয়ে। এই গৌরব প্রভুরই, এই প্রশংসা প্রভুরই। প্রভুকে আমরা সম্মান জানাই, তার কাছেই আমরা রাখি। আমরা যাবো, ধন্যবাদ প্রার্থনায় যাব, এবং এরপরে যদি কারো কোনো কথা থাকে, যদি কেউ শেয়ার করতে চান, কৃতজ্ঞতা জানাতে চান বা প্রভুর প্রশংসা করতে চান, আমরা সকলের কাছে ওপেন আছি। আমরা কিছু সময় আমরা আপনাদের অভিব্যক্তি আমরা শুনতে চাই। দু একজন যদি বলতে চান বা যারা বলতে চান, তারপরে পাঁচটাও তিনি দায়িত্ব নিয়ে প্রার্থনার জন্য আমরা সকলেই নতজন হব প্রভুর কাছে। এই বইটিকে রাখবো যেন প্রভুর সুসমাচারের সত্য, প্রভুর যে আশীর্বাদ যেটি আমাদের কাছে লুকায়িত ছিল, সেটি প্রকাশিত হলো, এবং যারা এখনো সত্য জানেনি তাদের কাছে এটি প্রকাশিত হবে। এই বই পড়তে পড়তে তারাও এক মহা আশীর্বাদের মধ্যে প্রবেশ করবে। ধন্য যিশু। প্রেজ দ্য লর্ড। আপনাদের সময়। যারা বলতে চান হাত তুললেন। যারা কথা বলতে চান, খোকমণি বোন প্লিজ। সর্বপ্রথমে সর্বপ্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে আমি এই পার্লামেন্ট অফ গডের মধ্যে দিয়ে আমি প্রভু যিশুর কাছে আরো ঘনিষ্ঠভাবে আসতে পেরেছি। তার প্রভুর সেই মহৎ শক্তিশালী বাক্যগুলি আমি শিখতেছি। বাইবেল পড়েছি আমি, যদিও বাইবেল কমপ্লিট করতে পারি নাই, কিন্তু শক্তিশালী বাক্যগুলো আমি প্রতিদিন একটা করে মুখস্থ করতে চেষ্টা করি। এখন আমি ধন্যবাদ দিতে চাই যারা এই বইটি লিখেছেন। আমার প্রথমে শোনার পর থেকেই খুব ইচ্ছা ছিল যে কবে এই বই আমি পাবো। আর একটা কথা পাস্টার মহাশয় বলেছিলেন যে, হে মহামান্য ঈশ্বর, আমার কিছু বলিবার আছে। এই বইটিও আমি পেতে চাই। আমার যিশুর কথা, সাক্ষ্য এগুলি শুনতে খুব ভালো লাগে। আর যারা এই বই লিখেছেন, একটা বই প্রকাশ করা এত সহজ নয়, কারণ একটা বই লেখা, তার প্রতিটি অক্ষর সংশোধন করা, এবং যে করে সে আবার আরেকজনকে পড়তে দেয়, দেখো কোথায় ভুল হয়েছে, কোথায় সেন্টেন্স মেকিং এ ভুল হয়েছে, বাক্যে ভুল হয়েছে, আকারে কারে ভুল হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়। এবং আপনারা যে এই পরিশ্রম করে সুন্দর একটা বই, ঈশ্বর আপনাদেরকে সাহায্য করেছেন, এবং আপনারা জাগতিক কাজের পাশাপাশি এই কাজগুলি করেছেন। এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই, এবং আপনাদেরকে আম, আহ, কি বলে ধন্যবাদ দিব, যা আপনাদের অবশ্যই ঈশ্বর আশীর্বাদ করবেন। এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে, বটম অফ দি হার্ট, আই এম গিভিং, আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল to all of you, and God bless all of you. Thank you very much. আমেন। প্রেজ দ্য লর্ড। আর কেউ হাত তুলতে চান? হাত তুলে Praise বলুন। God. হ্যাঁ, মালা বোন, তারপরে সমী। জয় যিশু। প্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই দাদার জীবনের জন্য। আমি এই জুমে 2 বছর কন্টিনিউ করছি। এর মধ্যে দিয়ে আসলে প্রভুর বুঝটা যে মেন, প্রতিদিন যে প্রভুর বুঝ ছিল, এটার মধ্য দিয়ে আসলে আমার অনেক কিছুর পরিবর্তন, বুঝার পরিবর্তন, বাক্য বুঝার পরিবর্তন, জীবন সম্পর্কে বুঝার পরিবর্তন। আমার কাছে ব্যক্তিগতভাবে এটা আমি বুঝতে পারছি যে শুধুমাত্র প্রভুর বুঝ প্রতিদিন গ্রহণ করছি, সেই ক্ষেত্রে আমার এমন যে তো তো আমি প্রভুকে জীবনের জন্য
আসলে শুরু করে কোথায় শেষ করব। আমি একটা সাধারণ মেয়ে, কোথা থেকে কিভাবে এসে আমি যে এতটা আশীর্বাদ পাবো আমি নিজেও বুঝতে পারিনি। যে যখন আমি কোনোদিন যদি একদিনও মিস করি যে প্রভুর বুঝটা আজকে না হলো না, কেমন জানি অপরাধী মনে হয়, যে কেমন জানি একটু ভয় ভয় লাগে, এরকম লাগে আমার কাছে। যখনই প্রভুর বুঝটা নিলাম, মানে সবকিছু জয় করে নিছি করি এইভাবে আমার সন্তানদের জীবনে আর স্পর্শ করতে পারবে না, এরকম একটা শক্তি চলে আসে। ঈশ্বরের তরফ থেকে একটা আত্মার শক্তি চলে আসে। এর জন্য দাদার জীবনের জন্য আসলে ধন্যবাদ, ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে প্রমি যেহেতু একটা মিনিস্ট্রির সঙ্গে থাকে, কিন্তু অনেকে ভুল বোঝে, যার জন্য আমি আর এই ব্যাপারে আর কিছু বলি না, কারণ আমার থেকে এখানে সিনিয়র পাস্টররা আছেন। এর জন্য আমি এগুলো নিয়ে বললে হয়তো ওরা ভুল বোঝে, বা এত বোঝানোর দরকার নেই, এত বোঝার দরকার নেই। কিন্তু আমি প্রার্থনা করি যেন সঠিকটা সত্যটা প্রভু সবাই যেন জানতে পারে, প্রভুর বোঝের যে কি শক্তি, কি যে আশীর্বাদ, এটার জন্য প্রত্যেকেই জানতে পারে। এটা আমার প্রার্থনা, যে যেন কেউ বঞ্চিত না হয়, যে প্রভুর বোঝটা আসলে প্রতি মাসে একবার নেওয়ার জন্য না। আমি আসলে কি প্রভুকে, এটা যেহেতু প্রভুর শরণার্থে নিচ্ছি, তাহলে কি মাসে একবারই স্মরণ করব প্রভুর? এই চেতনা কেন আসে না আমাদের মণ্ডলীগুলোতে, পাস্টরদের মধ্যে যারা শিক্ষাদান দিচ্ছে তারা? আমি আসলে এটা বুঝি না। আমি এই পার্লামেন্ট অফ গডে এসে এই প্রতিদিন প্রভুর বুঝ প্রথম প্রথম নেওয়ার মধ্য দিয়ে আমি বুঝতে পারছিলাম কোথাও একটা কি যেন হয়ে যাচ্ছে। আমি অনেক শান্তি ফিল করছি। এরকম করতে করতে আমি একটা দিনও মিস করতে চাই না, যে প্রভুর বুঝ সম্পর্কে আসলে আমার এই সীমিত জ্ঞান দেওয়ার এর থেকে বেশি বলতে পারবো না। শুধু ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বরের কাছে কৃতজ্ঞ দাদার জীবনের জন্য। ধন্য যিশু, সবাইকে ধন্যবাদ। এবং যাদের সমন্বয়ে এই সুন্দর একটা বই বের হয়েছে, আমি জানি না কিভাবে পাবো এটা, রক্সিদার সাথে আমি পরে যোগাযোগ করে নিব। এই বইটা আমিও পেতে চাই, এবং আমি একটু বেশিও নিতে চাই, যেন আমি অন্যদেরকেও দিতে পারি। ধন্যবাদ। জয় যিশু। Sister Sarah, are you here today? Because she just gave me a message that she will be joining from England. She's a retired judge from England. Sister Sarah, are you here today? Can somebody find it out? That's Sarah from England. কারণ আমি বলেছিলাম ওনাকে যে উনি যেদিন আসবেন আমাকে জানালে হয়তো ইংলিশে কিছু শেয়ার করব। আপনারাও ইংলিশে থাকবেন মনে? Okay, so we said not yet. Maybe because I think we are misunderstood. আমাদের এই টাইমটার সম্বন্ধে বোধহয় মিসআন্ডারস্টুড করা হয়েছিল। যাই হোক, পরে কথা বলবো। হ্যাঁ, সৌমি, ক্যারি অন। ইমানুয়েল সকলকে। Just let me know, Shomi, if she's there by Okay. any chance. Just let Oh, me know. she's joining. Oh, she's joining. Okay, just let me say a little bit to her and then. Sister Sarah, thank you. But I think, we misunderstood each other for the time, because it is your 4 o'clock probably now, 4 p.m. But so it will be actually your 3 p.m., I believe, that I start preaching. And we have just, by this time, normally we close, but I'm sorry that I could not give you because of the timings and all those things. But anyway, next time, please try to join by 3. That means hour will be 10 o'clock in the morning. No, it cannot be 3 even. Because from England, the Canada difference is, I believe, 5 hours. So our 10, 11, 12, 1, 2, 3. Yes, 3 p.m. Correct, 3 p.m. Your time will be 3 p.m. So today because I have written a book on the Holy Communion, and it is being dedicated today. So that's what the people are sharing about. That is how grateful they are to know the truth that we can take the Holy Communion every day. So just to let you know that, so let the testimony goes on and then I will come back to you. Yes, Prati, show me.
ইমানুয়েল, সকলকে ইমানুয়েল এভরিবডি। তো ফার্স্ট আমি যখন প্রভুভোজ গ্রহণ করতে শুরু করি, আমার কাছে এটা একটা ট্রেডিশন ছিল। আমি জানতাম না প্রভুভোজ গ্রহণ করার বেনিফিটস কি, বাট যেদিন আমি জানতে পারি, আমি দুটো মেন বেনিফিট জানতে পারি যা আমার জীবনকে বদলে দিয়েছে। ফার্স্ট হচ্ছে, যেমন বাইরের কান্ট্রিজে, ওয়েস্টার্ন কান্ট্রিজে অনেক সময় বাবার নাম দিয়ে সন্তানের নাম হয়, যেমন ডগলাস সিনিয়র জুনিয়র ডগলাস বা সিনিয়র ডগলাস জুনিয়র ডগলাস। প্রভুর ভোজের মাধ্যম দিয়ে আমি বুঝতে পেরেছি যে আমি আমার বাবার ছোট মেয়ে। আমার বাবা হচ্ছে গড, সিনিয়র গড, আমি হচ্ছি জুনিয়র গড। আমার এই স্টেটমেন্ট আমাকে আমার আইডেন্টিটি ইন গড বা আমার আইডেন্টিটি ইন ক্রাইস্ট স্ট্রেংথেন, আরো বেশি স্ট্রং করতে হেল্প করেছে। সেকেন্ড যা বেনিফিট হয়েছে, আমার আমার আগে অনেক সেন্সিটিভ স্কিন ছিল, আমার খুব অ্যালার্জি হতো, কথায় কথায় অ্যালার্জি হতো। তো আমি যত প্রভুভোজ নিতাম, আমি তত বারবার ডিক্লেয়ার করতাম যে আই এম হিজ ফ্লেশ অফ হিজ ফ্লেশ অ্যান্ড বোনস অফ হিজ বোনস। তার মানে আমি প্রভুভোজ নিয়ে আমি এক হচ্ছি প্রভু যিশুর সাথে, মানে আমার স্কিন আর আমার স্কিন নয়, প্রভু যিশুর স্কিন। আর এইরকম করতে করতে আমার মাথা নয়, প্রভু যিশুর মাথা। আমার প্রত্যেকটি বডি পার্টস আমার নয়, প্রভু যিশুর, বিকজ আমি তার দেহ এবং তার রক্ত গ্রহণ করছি। তো which means there is no sickness, আমার মধ্যে কোনো সিকনেস নেই, আমার মধ্যে কোনো অভাব অনটন নেই, আমার মধ্যে কোনো স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এ সকল কিছুই নেই। তো আমার মনে হয় এই দুটো কন্ডিশন আমার জীবনে আমাকে হেল্প করেছে টু বি মোর স্ট্রং ইন ক্রাইস্ট, টু বি মোর স্ট্রং উইথ দ্য লর্ড। আমাকে আমার আইডেন্টিটি ইন ক্রাইস্ট স্ট্রং করেছে। তো আমার মনে হয় এটা প্রভুভোজের দ্বারাই হয়েছে। অফকোর্স বাইবেল পাঠ করা, বাইবেল পড়া, বাইবেল বোঝা, রেভেলেশন নেওয়া, they are important, but আমার মনে হয় প্রভুভোজ is equally important, holy communion is equally important, because that helps us getting one. Because যেদিন আমি জানতে পারলাম the true meaning of holy communion is oneness, our relationship, our communion with আমাদের পিতা বা আমাদের বাবা, সেদিন আরো বেশি করে আমি তাকে ডিলিজেন্টলি নিতে শুরু করলাম এবং মাল্টিপল টাইমস আমি নিতে শুরু করি, যার জন্য আই হ্যাভ বিন বেনিফিটেড ইন দিস ওয়ে। থ্যাংক ইউ অ্যান্ড আমেন। আমি একটু বলে নেই, let me tell you something. First I tell in English. From tomorrow I'll be sharing on the Holy Communion, and if you are interested to know that is what are the benefits, there are several methods of healing. Holy Communion is one of the greatest method. So if you want to know more, you are more than Amen. welcome to join as quickly as possible. But if you join late, then you will miss it. I mean, let me now tell it in Bengali. আমি আগামীকাল থেকে প্রভুর অনুগ্রহে আপনাদের সঙ্গে পবিত্র প্রভুর ভোজ সম্বন্ধে বোঝাবো, এবং আপনারা যারা প্রভুর ভোজের আশীর্বাদ নিতে চান, কারণ প্রভুর ভোজের হচ্ছে সবচেয়ে গ্রেটেস্ট মেথড অফ হিলিং, ভালো হিলিং, প্রসপারিটি, সবকিছু। এটা যারা বুঝতে চান তারা খুব তাড়াতাড়ি আসবেন, হয়তো একদিনে হবে না, maybe I may need to continue for 1 or 2 days or 3 days, I don't know how long. So একদিন বা 2 দিন বা 3 দিন। সো আপনারা যারা ইফ ইউ আর ইন্টারেস্টেড তারা খুব তাড়াতাড়ি আসবেন। আমি আপনাদের ইন্ডিয়ান টাইম 7 o'clock, ইন্ডিয়ান টাইম 7:30, বাংলাদেশ টাইম 8 o'clock, মোস্টলি আই স্টার্ট প্রিচিং, আমি শুরু করি কথা। সুতরাং বাই দ্যাট টাইম সকলে আসবেন, যদি ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু নো দ্য বেনিফিট অফ হোলি কমিউনিয়ন। একটাই বলতে পারি, আপনারা হয়তো জানবেন কিনা জানি না, রক্সি এরা জানে, যারা পুরনো তারা জানে, those who are old they know that we have a lady here, তার সিস্টার, আমি আর নাম বলছি না, তার সিস্টার ওয়াজ ইন দ্য, মানে তার খুলনায় থাকতেন, এবং তার সিস্টার একেবারে লিভার শেষ হয়ে গেছে, লিভার ইজ ড্যামেজ। অ্যান্ড তারা বলেছে, রক্সি মনে আছে তোমার, যে তারা Yes. বলেছে যে মানে কবর
মানে ইভেন দ্য কবর খোঁড়া হয়ে গেছে, মানে Right. তার দ্যাট সিস্টার্স was in such a bad precarious condition that the graveyard has been dug. Grave has been dug, not yard, grave. এবং তখন আমার কাছে they asked me to they asked prayer to me, আমার কাছে প্রার্থনা চাইলেন এবং আমি তাদের প্রার্থনার পরে আমি তাদেরকে বললাম টু টেক দ্য হোলি কমিউনিয়ন, যেভাবে নিতে হবে বুঝিয়ে বলে 3 বার করে নিতে বললাম, এবং তারপরে তারা 2 বার ভেলোর গেল, নো ট্রেস অফ এনিথিং, কমপ্লিটলি হিলড। সুতরাং পবিত্র প্রভুর ভোজ, the Holy Communion heals you in a really, really big way. So if you want to know, যেমন আজকে আমি আপনাদেরকে বলি, from the morning I have already taken the Holy Communion 2 times. এখন এখানে আরেকবার 3 times. সুতরাং Holy Communion is a blessing. If you want to know more, তাহলে আপনারা আসবেন, কয়েকদিনই হয়তো আসতে হবে, কয়েকদিন না, মানে ডেইলি। আপনারা আরো আগে আসলে আপনারা অনেক কিছু মিস করেন, কারণ প্রভু কখন কি বলেন, when how Lord leads me you do not know. যেমন দেখেন যে Lord healed 2 cancer people and they gave the testimony, and they went to the doctor and doctor couldn't find something. হ্যাঁ প্রতীক, Sister Sarah, do you want to say something by any chance? Not really. Just want to say hello to everybody. That's all. That God is Yes. good. Yes, God is good all the time. Thank you, sister. Actually, I believe that is, if you want to know more, then maybe I will go in English and Bengali both, or from tomorrow about the Holy Communion. In case if you want to join, then please just even if you join and if you just send a message or you just say that you are running. Sometime I see the message at late because I was preaching here. Yeah. So, but if you kindly can give me a message a little early, like I mean your 3 o'clock, so could be like your 2 o'clock or 2:30. That could be sign. Okay. Praise Okay. God. Thank you. Thank you. So now they are saying something. These are the people about the Holy Communion and what are the benefits that they could understand. So because it's a dedication of the book for today, the Holy Communion book. Yes, Pratik. হ্যাঁ, মহান প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে প্রভু তার অনুগ্রহের মধ্যে দিয়ে, আশীর্বাদের মধ্যে দিয়ে পবিত্র প্রভুর ভোজের যে বই মানে মানে করেছেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। পাস্টারকে ধন্যবাদ দিই যে প্রভু তাকে এইভাবে আশীর্বাদ করেছে। তাই আমরা মানে আমি যেটা বুঝি পবিত্র প্রভুর ভোজ সম্বন্ধে, আগে বুঝতাম না, কিন্তু প্রভু বুঝতে সাহায্য করেছেন এই জুমে আসার পর থেকে। মানে কিভাবে প্রভুর ভোজ গ্রহণ করতে হয় বা প্রভুর ভোজের কি গুরুত্ব, তা প্রভুই বুঝিয়েছেন এই জুমের মাধ্যমে। আমার মনে হয় যে হোলি কমিউনিয়ন, যে পবিত্র প্রভুর ভোজ, এটাই বোঝায় যে প্রভু আমাদেরকে কতটা ভালোবাসে। এটাই বুঝতে সাহায্য করে যে প্রভু আমাদের জন্য কি করেছেন, আর প্রভু যে কালভারি ক্রুশে প্রাণ দিয়েছেন আমাদের পাপের নিমিত্ত, আমাদের সমস্ত রোগ পীড়াব্যাধি অবনটন তুলে নিয়েছেন, সেটাই এই প্রভুর ভোজ আর কি বোঝায়। তা প্রভুর ভোজের জন্য মানে যে প্রভুর দেহ হিসেবে যে আমরা রুটি গ্রহণ করি আর তার রক্ত গ্রহণ করি, আমরা জল হিসাবে নিই বা দ্রাক্ষারস বাইবেলে যেটা বলা আছে। তা এই দুটো এলিমেন্ট হচ্ছে প্রভুর ভোজের জন্য মেন দুটো এলিমেন্ট। কিন্তু প্রভু তার বাক্যে বলছে যে দিশাইও 53 অধ্যায় 5 পদে আর প্রথম পিতর 2 অধ্যায় 24 পদে যে প্রভু যিশু তার ক্ষত সকল দ্বারা আমাদেরকে সুস্থ করেছেন, তার ক্ষত দ্বারাই আমরা সুস্থ হয়েছি। আর আর লুক 22 অধ্যায় 20 পদে বলছে যে পবিত্র প্রভুর ভোজে যে রক্ত, প্রভুর যে রক্ত, তা নতুন নিয়মের রক্ত। তা আমরা সেই নতুন নিয়মের রক্ত, প্রভুর আত্মিক রক্ত গ্রহণ করি প্রতিদিন, যেমন ভাবে সেই পুরাতনে আমরা দেখেছি বাইবেলে প্রেরিতে যারা মানে আগেকার দিনে প্রেরিত ছিল এবং তারা ঈশ্বরের সন্তানেরা গ্রহণ করতো উপরের কুঠুরিতে বসে, প্রতিদিন তারা গ্রহণ করতো হৃদয়ের সরলতার সাথে। কিন্তু আমরা তা জানতাম না যে এটা প্রতিদিন গ্রহণ করার নিয়ম। যদি আমরা প্রতিদিন প্রভুর ভোজ গ্রহণ করি, তাহলে আমরা প্রভুর সাথে মানে এক এক হতে পারি। প্রভু আমাদেরকে
মানে কখনোই ভুলে যান না, সর্বদাই ভালোবাসেন। তো আমরা যদি প্রভুর ভোজ প্রতিদিন গ্রহণ না করি, তাহলে আমাদের এটা মনে হয় যে আমরা প্রভু থেকে দূরে রয়েছি। কিন্তু যখন আমরা প্রতিদিন প্রভুর ভোজ গ্রহণ করছি, তখন আমরা প্রতিদিন প্রভুর সাথে এক হচ্ছি, প্রভুর দেহ রক্ত গ্রহণ করছি, তার আত্মিক দেহ আত্মিক রক্তে গ্রহণ করছি। আর পবিত্র বাক্যে যা বলছে যে প্রভু যিশু তার দেহ আমাদের জন্য দিয়েছেন, আমরা যে গ্রহণ করছি তার জগতের জীবনের জন্য, আমাদের সমস্ত গুড হেলথ, যা কিছু দরকার, অর্থ, যা কিছু অভাব অনটন থেকে মুক্তি, সমস্ত কিছু তার দেহ গ্রহণের মধ্যে দিয়ে আমরা প্রাপ্ত হচ্ছি আর মুক্ত হচ্ছে সমস্ত কিছু থেকে, অভাব অনটন থেকে। আর প্রভু যিশুর যে রক্ত, তা এটাই বোঝাচ্ছে যে প্রভু যিশু আমাদেরকে তার রক্ত দ্বারা ধৌত করেছেন, সমস্ত পাপ থেকে মুক্ত করেছেন, এটাই বোঝায়। তাই প্রভু যিশুর, যখন আমরা প্রভু যিশুর দেহ গ্রহণ করছি, তার রক্ত গ্রহণ করছি, পবিত্র প্রভুর ভোজ গ্রহণ করছি, আমরা, বাইবেলে লেখা আছে, অনেকে মানে চার্চেও এটা ভুল বোঝাতো যে অযোগ্য রূপে যেন আমরা গ্রহণ না করি, ভয় দেখাতো। কিন্তু অযোগ্য রূপ তখনই হয় যে যদি আমরা স্মরণ না করি যে প্রভু যিশু আমাদের জন্য কি করেছেন, তিনি যে আমাদের পাপ মমতা তুলে নিয়েছেন, কালবারি ক্রুশ সহ্য করেছেন। এটা যদি যখন আমরা না বুঝি, না বুঝে গ্রহণ করি প্রভুর ভোজ ট্র্যাডিশনালি, বা তখন সেটা অযোগ্য রূপে হয়। কিন্তু এখন আমরা প্রতিদিন গ্রহণ করছি, যোগ্য রূপে গ্রহণ করছি, এবং প্রভুর ভোজের যে উপকারিতা, যে গুরুত্ব, তা আমাদের প্রত্যেকের জীবনে তা ঘটছে। আর প্রভুর ভোজ আমিও দিনে অনেকবার করে আগে নিতাম, এখনো প্রতিদিন জুমে যখন থাকি তখনই নিই, কোনো সময় মিস করি না। কারণ প্রভুর ভোজের গুরুত্ব অনেক, এবং প্রভুর ভোজ যে আমাদের মানে যে দেহ রয়েছে আমাদের পৃথিবীতে, যে আমাদের মর্তদেহ, সেই মর্তদেহকে প্রতিদিন জীবিত করছে, নতুন করে নতুনীকৃত করছে। আমাদের সমস্ত বডি পার্টস ব্র্যান্ড নিউ হয়ে যাচ্ছে প্রভুর ভোজ গ্রহণ করার মধ্যে দিয়ে। আমরা সম্পূর্ণ থেকে সুস্থ হচ্ছি, এবং আমি বুঝতে পারছি যে প্রভুর ভোজ যখন গ্রহণ করছি, শয়তান কোনো হানি আমাদের করতে পারে না, শয়তান অনেক দূরে থাকে, কারণ ঠিক প্রভুর একটু রক্ত ছোট আমরা করে গ্রহণ দাও, করছি। আর একটু প্রভুর ছোট রক্ত করে যখন দাও, আমরা গ্রহণ কারণ করছি, ব্যাপার হচ্ছে যে অনেকে কিছু বলতে চাচ্ছে, টাইমও হয়ে গেছে, বিকজ দ্য টাইম ইজ আপ। সো জাস্ট একটু ছোট করে বলো, দরকার হলে আবারও হ্যাঁ, বলতে পারবে, আবারও বলতে পারবে। ইউ উইল বি এবল টু সে এগেইন, মানে আই উইল গিভ ইউ এভরি ডে, উই উইল হ্যাভ সাম টাইম ফর টেস্টিমনি। ওকে। প্রভুর ভোজের গুরুত্ব আমাদের জীবনে অনেক, তাই আমরা প্রতিদিন প্রভুর ভোজ গ্রহণ করছি এবং প্রতিদিন সুস্থ হচ্ছি। এবং যারা এখনো জানে না, তাদের পাস্টর যে বললো যে কালকে থেকে প্রচার করবে, আমি তাই সকলকে অনুরোধ করছি তারা যেন যুক্ত হয়। এবং যে বইটা পাবলিশ হয়েছে, ওই বইটা আমাদের প্রত্যেকের দরকার। আমরা ইন্ডিয়াতে যাই না, কিভাবে পাবো, তবে প্রত্যেকের দরকার। এবং ওই বইটা পড়ে আমরা বুঝতে পারবো যে প্রভুর ভোজের আরো গুরুত্ব। তাই প্রভুকে ধন্যবাদ দিই, তিনি মহান ঈশ্বর, তিনি ওই বই পাবলিশ করতে সাহায্য করেছেন। তিনি তার উইজডমে রয়েছে ওর মধ্যে, এবং তিনি বুঝে সাহায্য করছেন সমস্ত কিছু। তাই প্রভুকে ধন্যবাদ দিই তার দেহ রক্তের জন্য, তার ওই বই, পবিত্র বইয়ের জন্য, এবং পার্লামেন্টের করে প্রত্যেকের জীবনের জন্য, যে আমরা এতটাই প্রভুর অনুগ্রহের মধ্যে রয়েছি যে প্রতিদিন প্রভুর ভোজ গ্রহণ করছি এবং তার সাথে এক হতে পারছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। রক্সি, তুমি আছো নাকি? না, রক্সি মাঝে মাঝে লাইন চলে আঙ্কেল, যাচ্ছে। আচ্ছা, আঙ্কেল আপনার বইটা আমাদের কিশোরদার কাছে দিলে আমরা পেয়ে যাব। আচ্ছা, ওটা বলবো, পরে বলে দেবো জগন্নাথ দা, আমরা ওই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করে দেবো, কিভাবে পেতে পারেন ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, যারা হাত তুলেছেন খুব সংক্ষেপে দু এক লাইনের মধ্যে বলুন। হ্যাঁ, আমি রিয়া বলছি। আমি সংক্ষেপে বলতে চাই যেটা প্রভু ভোজ নেওয়ার ফলে আমার জীবনে কি উন্নতি হচ্ছে। প্রথম কথা, ফার্স্টলি পার্লামেন্ট অফ গড থেকে আমি অ্যাকচুয়ালি প্রভু ভোজের গুরুত্ব বুঝতে পেরেছি। আর সেখানের মধ্যে আমি জানতাম না, যেটা একটা কথা হচ্ছে যে যেমন জীবন্ত পিতা আমাকে পাঠিয়েছেন আর পিতার জন্য আমি জীবিত আছি, ঠিক সেরকম যে আমাকে খায় সে আমার দরুন জীবিত থাকবে। তো এই যে ভাবটা আমি জানতাম না, যে আমরা প্রভু যিশুর মাধ্যম দিয়ে জীবিত আমরা রয়েছি। আমরা আগে মৃত ছিলাম, কিন্তু যখন আমরা প্রভু যিশুকে জানলাম তার মধ্য দিয়ে আমরা জীবন পেয়েছি। আর আমরা যখন এই প্রভুভোজ গ্রহণ করি, তাহলে প্রভু যিশু আমাদের মধ্যে আর আমরা প্রভু যিশুর মধ্যে দিয়ে চলে যাই। এটা আমার কাছে নতুন একটা জিনিস ছিল, যেটা আমি জানতাম না। আর একটা ব্যাপার হচ্ছে, এই প্রভুভোজের মাধ্যমে যখন আমি প্রভুভোজ নিই,
তো আমরা যেহেতু মানুষ, সেহেতু আমাদের আহ আত্মা হচ্ছে অনেক প্রবল, কিন্তু আমাদের শরীর অনেক সময় দুর্বল হয়, তাই আমাদের জীবনে ভুল পাপ হয়ে থাকে। কিন্তু যখন আমি প্রভুভোজ গ্রহণ করি, পাপ করার যে ইচ্ছা, ঠিক আছে, সেটা আমাদের শরীর থেকে আস্তে আস্তে কমতে থাকে আর আস্তে আস্তে এটা জিরো হতে থাকে। আর যেটা আমি রিয়েলাইজ করেছি, আমি যখন প্রভুভোজ নিই, আমি প্রভুর কাছে ফিরে আসি, আর আমার যে পাপ করার ইচ্ছা, যেগুলো আমার মনে হয় এগুলো আমি করব, এগুলো আমি আর করতে পারি না। তো পাপ অ্যাকচুয়ালি মানে শেষ হয়ে যায়, ফিনিশ হয়ে যায়, যেটা আমি আমার জীবনে দেখেছি। আর উপকার বলতে আমারও শরীরের মধ্যে, আমি স্যারকে দিয়ে প্রার্থনা করেছিলাম, অ্যালার্জি ছিল, তার জন্য আমি একবার ভেলোরও গেছিলাম। তো স্যার তখন বলেছিল যে তুমি প্রভু ভোজ নেওয়ার জন্য, আর প্রার্থনা করছিল। তো আমার দুটো স্কিনের কালার হচ্ছিল, একটা হোয়াইট, একটা অন্যরকম। তো আমি এটা অনুভব করছিলাম, কিন্তু যখন আমি প্রার্থনা করলাম আর প্রভুকে বললাম, প্রভু তুমি আমার মধ্যে, আমি তোমার মধ্যে, তাহলে আমার মধ্যে এই সমস্যা থাকতে পারে না, প্রবলেম থাকতে পারে না। পেটের প্রবলেম থেকে শুরু করে, পেটেরও প্রবলেম ছিল, অনেক গ্যাস্ট্রিক সমস্যা ছিল, গলব্লাডারের পরে অনেক রকম সমস্যা ছিল। শারীরিক যে প্রবলেম গুলো ছিল, ওই জিনিসগুলো সম্পূর্ণভাবে বলতে পারি নির্মূল হয়ে গেছে। আর প্রভু যীশু সেই জায়গাগুলো থেকে আমাকে সুস্থ করেছে। কারণ আমি যখন প্রভু ভোজ নিচ্ছি, আমি ঘোষণা করছি প্রভুর বাক্য, আর আস্তে আস্তে নিতে নিতে একদম সুস্থ হয়ে 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 গেলাম আমি। তো তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। তো আমার জীবনের প্রভু ভোজ নিয়ে আমি প্রচুর পরিমাণে উপকৃত হয়েছি। আর আমরা সত্যি ধন্যবাদ দিই যে এত সুন্দর বই পাবলিশ হয়েছে, আমরা সেটা পেয়ে যাব খুব তাড়াতাড়ি। তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই, যিশু নামে আমেন। আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে একটি অপূর্ব মহতী অনুষ্ঠান বলা যাবে, যে প্রভুর আশীর্বাদের দিন, যে আশীর্বাদ প্রভু যীশু তার পবিত্র ভোজের মধ্য দিয়ে আমাদের জীবনে করেছেন। পবিত্র ভোজ যখন আমি প্রথম এখানে আসি, আজকে থেকে যদি আমি চিন্তা করি, 3 বছর হলো আমার। আর প্রথমে যখন আঙ্কেল বলছিলেন যারা নতুন এসেছেন তারা আজকে ভোজ নেবেন না, ওই দিন আমাকে একটু কষ্ট লাগছিল, কিন্তু পরে যখন আমি নিলাম তখন আমার মধ্যে আনন্দ। তখন থেকে আমি প্রতিদিন যে নিতে হয় এই অভিজ্ঞতা ছিল না, কিন্তু এখানে এসে সেই অভিজ্ঞতা হয়েছে। এই আশীর্বাদ পেয়েছি ভোজের মধ্য দিয়ে, এবং এই ভোজ দিয়ে আমাদেরকে শুধু আর্থিকভাবে বৃদ্ধি করছে তা না, সর্বদিকেই তিনি আশীর্বাদ করছেন আমাদের সন্তানদের জীবন, আশীর্বাদ করছেন। আমার একটা বাড়ির ছোট্ট মামনি, আমরা যখন প্রভুর ভোজ গ্রহণ করি এসে দৌড়ে আসে, পাগল হয়ে যায়, সেই মনে আমাদের চেয়ে তার মনে ব্যস্ততা বেশি দেখতে পাই গ্রহণ করার জন্য। এই জন্য প্রভুকে কৃতজ্ঞতা জানাই সেই ভোজের মধ্যে যে আশীর্বাদ আমরা পেয়েছি, এই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। এবং ভোজের যে বাস্তবায়ন, আশীর্বাদ বই আকারে এসেছে, যে বইয়ের আজকে মোড়ক উন্মোচিত হলো, এটা প্রভুর আশীর্বাদ। সামনের দিন আরো আশীর্বাদে আমরা পরিপূর্ণতা লাভ করব। ধন্যবাদ। আমি Praise God. দুলালদা বলেন, আপনি বলেন, আমি পরে বলছি। দুলালদা বলেন। Thank you. Praise the Lord. Can I try to speak English, please? সে বোধহয় চলে গেছে সারা, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে বাংলাতেই বলি। তুমি সারা left probably. Sarah, are you still there? No, she left. হ্যাঁ, she left. আচ্ছা, ধরুন একজন মানুষ যখন তৃষ্ণার্ত হয়, তাকে যদি আপনি 1 গ্লাস জল দেন, সে সন্তুষ্ট হয়। কিন্তু যদি তাকে 1 গ্লাস ঠান্ডা জল দেওয়া হয়, সে আরো বেশি সন্তুষ্ট হয়। আমার কথা এরকম যে আমরা যারা প্রতিনিয়ত এই জমি যোগদান করি, আমরা তৃষ্ণার্ত, তাই এখানে আসি। আমরা ফর্মালিটিস মেনটেন করতে এখানে আসি না, আমাদের ভিতরে তৃষ্ণা আছে বিধায় আমরা এখানে আসি। এবং সেই তৃষ্ণা নিবারণের জন্য প্রতিদিন নর্মাল জল আমরা পান করি। সেখানে আজকে প্রভু ঈশ্বর আপনার মাধ্যমে আমাদের 1 গ্লাস ঠান্ডা জল দিচ্ছেন। প্রভুর গৌরব করা ছাড়া কোনো ভাষা নেই আমাদের, কারণ আপনার মধ্যে দিয়েই সে সুন্দর জল, যা স্বর্গীয় জল, আমাদেরকে তৃপ্ত করছে এই পবিত্র প্রভু ভোজের বইয়ের মধ্যে দিয়ে। এই স্বর্গীয় আশীর্বাদ দান ছাড়া আর কিছুই না। আপনাকে ঈশ্বর সেই জ্ঞান না দিলে, সেই সময় না দিলে, নিশ্চয়ই আপনি আমাদেরকে এই উপহারটা দিতে পারতেন না।
আমি মনে করছি যে আমাদের জন্মদিনের গিফট আজকে আমরা পাচ্ছি। হালেলুয়া, ধন্য যিশু। যে আমরা সুন্দর একটা অনুভব, সুন্দর একটা ঠান্ডা জলের গ্লাস আজকে আমরা পেতে যাচ্ছি। আমাদের হৃদয়, অন্তর, মন, প্রাণ একেবারে শীতল হয়ে গেল শোনা মাত্রই। এখন শুধু অপেক্ষা বইটা হাতে পাওয়ার। হালেলুয়া, আমেন। যিশুর নামে চাই, আমেন। আচ্ছা, হাফিজ ভাইয়ের আগে আমি আরো একটু বলে যাই, একটা নোট দিয়ে যাই। এখন আমাদের দায়িত্বটা বেড়ে গেল, কিন্তু আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল, কারণ এটা প্রামাণিক দলিল। এর মধ্যে বাইবেলের এত ভার্স আছে যে এটা আমাদের সকলের জন্য আশীর্বাদ। এখন এই দায়িত্ব আমাদের, যারা সত্য জানে না তাদের কাছে নিয়ে যাওয়া। এটা আমরা আমেন, জানতে আমেন। পেরেছি, এটা নিয়ে যেতে পারি। আমাদের দায়িত্বটা বেড়ে গেল কিন্তু। ধন্যবাদ যিশু। আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। বিশেষ করে আমরা যে আমাদের সেই পবিত্র হোলি কমিউনিয়ন বা পবিত্র যে প্রভুর ভোজের বই বার করছি, আমি ঈশ্বরকে কৃতজ্ঞতা দেই। অবশ্যই অনেক বই এই আমাদের দেশে আছে বা আমরা আগে পড়েছি, কিন্তু এটা আমাদের নিজস্ব। এটা হচ্ছে একটা সব থেকে আনন্দের বিষয় আমাদের কাছে, কারণ এটা আমাদের শ্রদ্ধেয় আঙ্কেল এবং দ্য পার্লামেন্ট অফ গডের যে একটা ফল আমরা সেটা পাচ্ছি। আর সেই জন্য দিস ইজ আওয়ার ওন। আমরা অন্য কারোর কাছ থেকে এটা গ্রহণ করছি না, আমাদের নিজেদের। দ্বিতীয়, এই হোলি কমিউনিয়ন বা পবিত্র প্রভুর ভোজ, এ হচ্ছে আমাদের ওয়ারশিপ বা আমাদের যে খ্রিস্টান হিসাবে বা বিশ্বাসী হিসাবে এটা অঙ্গ। প্রথমে আমরা আমরা জানি অনেকেই আসি এখানে, আমরা আরাধনা করি, সং বা সিঙ্গিং, তারপরে আমরা প্রার্থনা করি, তারপর আমরা প্রচার শুনি, তারপর আমরা দান দশমাংশ দিই, তারপর হচ্ছে হোলি কমিউনিয়ন। যদিও হোলি কমিউনিয়নটা যে লাস্টে, কিন্তু এর উপকারিতা অনেকখানি বেনিফিট কয়েকজন ভাই বোনের কাছ থেকে শুনেছি। সবটাই গুরুত্বপূর্ণ, প্রেজিং, ওয়ার্শিপিং আর লিসেনিং দ্য ওয়ার্ড অফ গড, এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আর এই হোলি কমিউনিয়ন এমনই একটা অঙ্গাঙ্গি ভাবে আপনার সাথে যুক্ত। সিঙ্গিং, আপনি নাও গান গাতে পারেন, অন্যরা গাইছেন, আপনি হয়তো মুখ নাড়তে পারেন বা প্রার্থনা নাও করতে পারেন, আপনি বাক্য শুনছেন বা আপনি দান দশমাংশ দিচ্ছেন, কিন্তু এই যে কমিউনিয়নটা, এটা অন্যের দ্বারাই হয় না, এটা আপনাকে পার্সোনালি আপনাকে এটা গ্রহণ করতে, কারণ আপনার সাথে ঈশ্বরের সরাসরি সম্পর্ক এবং রিলেশন। আপনি তাকে শরণার্থে তার রক্ত এবং মাংস আপনি নিচ্ছেন, আর সেই তার শরণার্থে এটা আমরা করি। হ্যাঁ, বিভিন্ন ভাবে আমরা হয়তো কেউ মাসে, কেউ সপ্তাহে, বিভিন্ন চার্চ সপ্তাহে করে, আবার কোনো কোনো জায়গায় মাসে একবার, কোনো কোনো জায়গায় আমি দেখেছি 6 মাস অন্তর একবার করে করে, এবং এটা খুব আনন্দের সঙ্গে ধুমধাম করে করে খাওয়া দাওয়া করে। কিন্তু আমরা যেটা শিখেছি, তার যে বেনিফিট আমরা যে প্রত্যেকে পাচ্ছি, আমাদের মুখ দিয়ে সেটা প্রকাশ করেছে। আর আমরা সেই জন্য প্রত্যেকটি ভাই বোনকে আমি অনুরোধ করি, আপনারা বই পেয়ে যাবেন, কিন্তু এর যে রেজাল্ট আপনারাও পাচ্ছেন। আর সেই জন্য আপনারা যতজন পারবেন বইটা নিয়ে আগে নিজেরা অন্তত 2 থেকে 3 বার পড়বেন, এবং এই যে বেনিফিট, উপকারিতা আঙ্কেল লিখেছে অনেক দিন ধরে, প্রায় আমরা অনেক দিন ধরে আমাদের লেখালেখি হয়েছে, আর এখানে অনেক কষ্ট করে আমাদের ভাই বোনেরা এটা প্রকাশ করছে। সেই জন্য ঈশ্বরের ধন্যবাদ যে আমরা এটা অবশেষে আজকের একটা বিশেষ দিন, আর সেই দিন আমরা এটা উদ্বোধন করতে বা আমরা রিলিজ করতে পারছি। প্রেজ দ্য লর্ড ও মাই সোল, ফরগিভ নট হিজ বেনিফিট, যে ঈশ্বর আমাদের যা করেছে আর সেটাই আমরা আজকের উপলব্ধি করছি। আর সেই জন্য আমি মাঝে মধ্যেই এরকমই শুনি যে লেখককে তার দেখা পেতে হবে, অর্থাৎ আমাদের যে লেখক, আর যখন লেখক কোনো বই লেখে আর সে যদি কাউকে সে আইন করে দিয়ে দেয়, এর থেকে আনন্দ আর কিছুই নেই। আর সেই জন্য লেখক আমাদের আঙ্কেল স্বয়ং আছেন, তিনি আপনাদের হাতে এই বই তুলে দিচ্ছে। আমরা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করব এবং আমরা প্রত্যেকে পড়বো, সেই অনুযায়ী জীবনযাপন করলে আমরা যতটা উপকার পেয়েছি তার আরো বেশি পাবো। ঈশ্বরের গৌরবার্থে, কারণ তিনি সেই
বিষয়বস্তু লিপিবদ্ধভাবে তার মধ্যে তুলে ধরেছেন। ঈশ্বরের ধন্যবাদ দিই। আমাদের ভাই বোনেরা যারা লিখেছে অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা আঙ্কেলকে প্রণাম করি এবং ভালোবাসা জানাই। ঈশ্বরের গৌরব হোক। আমিন। প্রেজ গড। ধন্য যিশু। সকলকে ঈশ্বর আশীর্বাদ করুন, তোমাকেও করুন। হাফিজ। কিশোরদা, আজকে আমরা এই পর্যন্ত থাকি, কিশোর পর্যন্ত Yes. সুযোগ দেওয়া যাবে, কারণ প্রভুর ভোজ নিতে নিতে আপনারা অনেক বুঝতে পারবেন। তো নিরাশ হবেন না। আসলে গৌরব করি, তার প্রশংসা করি যে আসলে প্রভুর ভোজটা দাদা অনেকবার আমাদের জিমে বলেছেন। অনেক সময় আমরা হয়তো খাতায় লিখছি, কিছুটা ভুলে যাচ্ছি, কিছু লিখছি, শুনছি, আবার ভুলে যাচ্ছি ইত্যাদি বিষয়। তো আসলে প্রভু ভোজটা এত গুরুত্বপূর্ণ, আমরা যখন দেখি যে ঈশ্বরের যে পরিকল্পনা, নতুন পুরাতন নিয়মের অনেক ধরনের পরিকল্পনা ছিল মানুষকে বাঁচানোর জন্য, মানুষকে উদ্ধার করার জন্য। ঈশ্বর অনেক তো কোনো সময় যাজককে, কোনো সময় রাজাকে, কোনো সময় প্রচারকদের, যারা ভাবান তাদেরকে পাঠিয়েছে অনেক ভাবে। এইভাবে ঈশ্বরের পরিকল্পনা ছিল। কিন্তু এই প্রভুর ভোজ এমন একটি মানে গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে যেটার মধ্য দিয়ে ঈশ্বর দেখতে পান আমাকে আপনাকে। অর্থাৎ প্রভু যিশু যে স্যাক্রিফাইস, ক্রুশের উপরে যে স্যাক্রিফাইস, যে যখন আমরা প্রভু ভোজ স্মরণ করছি তার সেই মৃত্যু, যে তার দেহ এবং রক্ত কি করেছে, এই যে গুরুত্বটা বোঝা, এইটা যখন আমরা এই প্রভু ভোজের মধ্য দিয়ে শুনছি বা আমরা প্রতিদিন এর মধ্য থেকে প্রদেশে প্রভু ভোজ আমরা গ্রহণ করছি, এটা আমি বলবো আমার মনে হচ্ছে যে সত্যি ঈশ্বরের সব কিছু আশীর্বাদ, মানে ঈশ্বরের যাবতীয় যা কিছু বিষয় ছিল আমাদের জন্য, ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বর ভাবনা, ঈশ্বর ইচ্ছা, ঈশ্বর যা কিছু সব প্রভু যিশুর সাহিত্য কার্য, ক্রুশের উপরে যে সাহিত্য কার্য, তার দেহ রক্ত, এটি আমাদের জন্য এত বেনিফিট, এত বেনিফিট, এত বেনিফিট, এর বেনিফিটের শেষ নাই। কারণ এইটার মধ্য দিয়ে, এই প্রভু যিশুর দেহ রক্তের মধ্যে দিয়েই ঈশ্বর আমাদের দেখেন যে আমরা যিশুর সঙ্গে নিষ্কলঙ্ক, পবিত্র, নির্দোষ, স্বরাজ্যে জন্ম, নতুন সৃষ্টি, নতুন নিউ কভারনেন্ট, সবকিছু একেবারে এইটার মধ্যে আছে। একে বাদ দিয়ে, মানে এই প্রভুর ভোজকে বাদ দিয়ে কোনো কথা আর নেই, কোনো কিছু হতেই পারে না, কোনো কিছুই। মানে ঈশ্বরের যে পরিপূর্ণতা, প্রভু যিশুর এই এই সাহিত্য কার্য, এই তাই সেটাই আমরা গ্রহণ করছি, প্রতিদিন আমরা স্মরণ করছি। যখন আমরা গ্রহণ করছি প্রভু ভোজ, সেটাই আমরা স্মরণ করছি যে ঈশ্বর তুমি কি করেছো তোমার পুত্র প্রভু যিশুকে দিয়ে। প্রভু যিশু তুমি কতটা আমাদেরকে ভালোবেসেছো, কতটা আমাদের ভালোবেসেছো, যে তুমি আমাদের জন্য সব কিছু, আমাদেরকে আমাদের বেনিফিটের জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে উদ্ধার করার জন্য, আমাদের স্বর্গে নিয়ে যাওয়ার জন্য, ঈশ্বরের সঙ্গে অনন্তকাল থাকার জন্য, যে কি বলবো, একেবারে সর্বশ্রেষ্ঠ কাজ যে প্রভু যীশু করেছেন, আর সেইটাকে আমরা স্মরণ করছি, স্মরণ করতে করতে। আর এইটাই দাদার মনের মধ্যে যে স্বপ্ন বা যে দর্শন বা ঈশ্বরের ইচ্ছা তার মধ্যে এসছে, এবং সেইটাকেই দাদা আজকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আর এটাই হচ্ছে একটা আহ বলবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুলস, যেটা আমরা যখন হাতে পাচ্ছি বা আমরা যখন শুনছি, আমরা প্রতিদিন শুনছি, সামনে দেখছি, এবার এইটা নিয়ে যখন আমরা পড়তে থাকবো, এর মধ্যে আমরা গবেষণা করতে থাকবো, এর মধ্যে আমরা যখন বারবার ধ্যান করতে থাকবো, বারবার যখন এর মধ্যে আমরা একটু একটু করে যখন আমরা খাবো, পান করব, যেন মনে হয় যে যিশুকেই খাচ্ছি, যিশুকেই পান করছি। কারণ এর মধ্যে দিয়ে যে বাক্যগুলো আসবে, আমরা যেভাবে শুনছি, যে এত ভার্স, এত ভার্স, এত ভার্স আসবে, যদি আমরা এই ভার্সের মধ্যে থাকতে পারি, তাহলে আমাদের আহ মানে আমাদের জীবনের উন্নতি ছাড়া, মানে ঈশ্বরের পক্ষে বৃদ্ধি ছাড়া অন্য কিছু নয়। আমরা আর নিচের দিকে তাকাতে পারবো না, আমাদের আর নিচের তাকার কোনো জায়গায় নাই। আমরা শুধু ঊর্ধ্বে তাকাবো, এই এই বইয়ের মধ্যে দিয়ে আমরা শুধু ঊর্ধ্বে তাকাবো, আমরা এগিয়ে যাবো। তাই দাদার এই কথার মধ্যে দিয়ে আমার একটা মনে পড়ে, একটা ছোট গানের মধ্যে দিয়ে যাই, সেরকম আছে। যিশুর কথা ভেবে ভেবে গান, সুর আর বাক্য লেখো, যিশুর চোখে চেয়ে থেকে
সুন্দর তুমি পৃথিবী দেখো, যিশুর কথা ভেবে ভেবে গান সুর আর বাক্য লেখো, যিশুর চোখে চেয়ে থেকে সুন্দর তুমি পৃথিবী দেখো। যিশু না এলে এই পৃথিবী তোমার হারাতো আপন ঠিকানা, যদি দূরের স্বপ্নগুলি তোমার ভেঙে যাবে জানো না। সত্যি আমরা যখন দাদা যখন এইভাবে যিশুর দিকে চেয়ে থেকে, যিশুর চোখের দিকে চেয়ে থেকে, যিশুর দিকে চেয়ে থেকে যে সুর গান বাক্য মানে এর মধ্যে সবকিছু আসছে আমাদের কাছে, আর আমরা সেটা আনন্দের সঙ্গে গ্রহণ করতে যাচ্ছি। আমরা এর মধ্যে আমি বিশ্বাস করি যত আমরা এর মধ্যে থাকবো, পড়বো, ধ্যান করব, এর মধ্যে অদ্ভুত প্রত্যাদেশ, ঈশ্বরের নানা প্রত্যাদেশ যা প্রভু যিশু দাদাকে দিয়েছেন সেটি আমাদের মধ্যে প্রবেশ করবে। আর আমরাও এক একজন আমাদের বিভিন্ন আমরা এক একজন মূল্যবান মূল্যবান সম্পদ হয়ে উঠবো আমাদের অন্যান্য মানুষদের জন্য। তাই ঈশ্বরকে ধন্যবাদ করি, যদিও আমরা এই প্রভুর ভোজ সম্পর্কে এতটা আহ, জানতাম না, বা প্রত্যেক দিন আমরা যে পান করতে পারি, খেতে পারি, বা প্রত্যেকটা দিন একবার দুবার তিনবার চারবার যতবার ইচ্ছা, এইটা আমাদের তো জানা ছিল না, জানতামই না। কিন্তু এই জীবনের মধ্যে থেকে এসে আর এই বাক্য শুনতে শুনতে এখন যখন ইচ্ছা হয় তখন তা গ্রহণ করছে। আর এর মধ্যে যে বেনিফিট, সেই ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে অনেক 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 ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দিয়ে আজকে যখন এই বইটি উৎসর্গিত করা হচ্ছে, আর আমরা নিশ্চয়ই আহ ছড়িয়ে দেবো, যেন আমরা পাবো, অন্যকেও বলবো, এইভাবে ঈশ্বরের গৌরব আর মহিমা প্রশংসা হবে, অনেক আত্মা প্রভু রাজ্যে আসবে। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন রক্সি, আমেন। প্লিজ তোমরা সকলে আমরা করি, কিন্তু রক্সি তুমি লিড দাও, এই বইটাকে তুমি উৎসর্গ করো ঈশ্বরের হাতে। তারপরে আমরা একটু সময় লাগবে হয়তো আজকে, রক্সি উৎসর্গ করো এবং সকলেই আমরা যোগ দেই এবং প্রার্থনা করি প্রভু এই বই দ্বারা যেন সকলেই সকলে দাঁড়াই, আমরা দাঁড়িয়েই প্রভুকে গৌরব দিই। আমেন। সকলেই দাঁড়াই যার যার অবস্থান থেকে প্রভুর সামনে আমরা দণ্ডায়মান হলাম। আসেন প্রভুই, তিনি সর্বশক্তিমান। ধন্য পিতা, আসেন প্রভুকে গৌরব দিই। ধন্য পিতা, হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। স্বর্গমত পাতালে ঈশ্বর, আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি, মঙ্গলাপিত তোমার নামে জয়ধ্বনি করি মঙ্গলাপিত, কারণ তুমি আমাদের জন্য প্রভু যিশু এত ভালোবাসলে, তোমার প্রেম তুমি প্রকাশ করলে মঙ্গলাপিত, এবং সেই প্রেমের কথা, সেই ভালোবাসার কথা প্রভু যিশু আজকে পবিত্র ভোজের মধ্য দিয়ে, এই বইয়ের মধ্য দিয়ে প্রভু যিশু তোমার সত্য বাক্যগুলো প্রভু যিশু, রক্তে ডুবানো বাক্য, যে বাক্য প্রভু যিশু আমাদের সমস্ত পাপের মোচন দিয়েছে, যে রক্ত প্রভু যিশু আমাদের সমস্ত রোগ পীড়াদি বহন করে আমাদেরকে মুক্ত করেছে প্রভু যিশু। এই পবিত্র ভোজ, এই ভোজের যে বেনিফিট প্রভু যিশু, যে আশীর্বাদ আমি পেয়েছি, আমরা পেয়েছি মঙ্গলাপিত, এটি শুধু আমাদের মধ্যে, এটি শুধু গুপ্ত থাকবে না প্রভু, এটি সমস্ত জগতের কাছে প্রকাশিত হবে। ধন্য পিতা, তুমি আমাদেরকে তুমি মনোনীত করেছো তোমার সন্তান হিসেবে প্রভু যিশু, তুমি দায়িত্ব দিয়ে দিতে হচ্ছে আজকে এই ট্রায়াম্ভেট চার্চ প্রভু যিশু আমাদেরকে দিয়েছে মঙ্গলাপিত, এই ইন্টারন্যাশনাল চার্চ আমাদেরকে দিয়েছে, তোমার পবিত্র দেহের সাথে আমাদেরকে যুক্ত করেছে মঙ্গলাপিত। আজকের এই সুন্দর সময়ে, এই সুন্দর ক্ষমে প্রভু যিশু আমরা তোমাকেই গৌরব দিই, এবং এই পবিত্র বইটিকে আমরা তোমারই উদ্দেশ্যে আমরা এই সময় উৎসর্গিত করি। ধন্য প্রভু, তোমার দিকে উত্তোলন করি প্রভু, তুমি এটিকে আশীর্বাদ করে দিয়েছো, স্বর্গের কানেকশন। ইয়েস লর্ড প্রভু যিশু, যারাই এটি পড়বে, উচ্চ স্বরে পড়বে, এবং এই আশীর্বাদ প্রত্যেকের জীবনে, তাদের পরিবারের জীবনে, সকলের জীবনে তুমি দিয়ে দিয়েছো। ধন্য পিতা, আমেন আমেন। প্রেইজ দ্য লর্ড, প্রেইজ দ্য লর্ড। প্রভু তোমার গৌরব করি, আমিন আমিন। আমিন আমিন আমরা তোমারই গৌরব করি, আমরা তোমার আমিন। আশীর্বাদের মধ্যে রয়েছি, এবং এই আশীর্বাদ ছড়িয়ে থাকবে প্রভু যিশু সকলের কাছেই। ধন্য পিতা, এটি সকলের জন্য একটি তৃপ্তিকর আনন্দ হবে প্রভু, তৃপ্তিকর আনন্দ হবে। সেই দুলালদা যেভাবে বলেছে, সেই ঠান্ডা জলে, শীতল জলের মতো যে আশীর্বাদ, যে শান্তি, যে প্রশান্তি প্রত্যেকের জীবনে। ধন্য পিতা, ধন্য পিতা, আমরা দুহাত তুলে তোমার গৌরব স্বীকার করি মঙ্গলাপিত, এবং সেই সাথে ধন্যবাদ করতেছি আমাদের শ্রদ্ধেয় পাস্টরের জন্য, তার জীবনের জন্য মঙ্গলাপিত, তার মধ্য দিয়ে তুমি এটি প্রকাশ করেছো মঙ্গলাপিত। এই গৌরব তোমাকেই দেই, এই ভক্ত সন্তানের জন্য তোমার প্রশংসা করি মঙ্গলাপিত, এবং সমস্ত কিছু তুমিই করে দিয়েছো মঙ্গলাপিত, এবং যারা এর পিছনে পরিশ্রম করেছে প্রত্যেকের জীবনের জন্য তোমার প্রশংসা করি। ধন্য পিতা,
ধন্য পিতা, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ধন্য প্রভু, তোমারই গৌরব, তোমারই মহিমা, তোমারই পরাক্রম ঘোষণা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া। আমেন। কালকে শুনতে পারবেন, কালকের থেকে হয়তো আমরা কয়েকদিনই কথা বলবো হালেলুয়া। যে প্রভুর ভোজের উপরে। আসুন আমরা প্রভুর ভোজ নেই। প্রভুর ভোজের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে যখনই আমরা নিলাম, বাইবেল বলে যোহন 6 অধ্যায়, যিশু, আমরা স্বীকার করছি যে যিশু আমার মধ্যে, আমি যিশুর মধ্যে। আর প্রভু যিশু তাহলে কি করেছেন? প্রভু যিশু করেছেন আমাদের সমস্ত পাপ তুলে নিয়েছেন। আমরা স্মরণ করছি তাকে মারা হয়েছে, আমরা স্মরণ করছি তার মাথায় কাটার মুকুট দেয়া হয়েছে যেন আমরা জগতের চিন্তা না করতে পারি। আপনি যদি অসুস্থ হন, আপনি অসুস্থতার দিকে না তাকাতে পারেন, আপনি সুস্থতার দিকে তাকাতে পারেন। এই জগতের চিন্তা হচ্ছে যে শুধু অসুস্থতার দিকে তাকানো, আর সুস্থতা, ঈশ্বরের নিয়ম হচ্ছে সুস্থতার দিকে তাকাও। আর যত তাকাবেন তত ভালো হবেন। আর যিশু যখন আপনার মধ্যে আছেন, তাহলে যিশুর কোনো অসুখ নাই, আপনারও কোনো অসুখ নেই, আমারও আমেন। কোনো অসুখ নেই। এই প্রভুর মধ্যে কথা হচ্ছে গুরুর কথা, যে যিশু, বাইবেল বলছে যে কেহ আমাকে ইহা গ্রহণ করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। তাহলে যিশু যদি আমার মধ্যে থাকে, আপনার মধ্যে থাকে, যিশুর কোনো অসুখ আছে? যিশুর কোনো অভাব আছে? যিশুর কোনো টাকা পয়সার কমতি আছে? নাই, আমারও নাই, আপনারও নাই। বোঝা গেল? আসুন আমরা প্রার্থনাতে, আমরা সকলে একসঙ্গেই প্রার্থনা করি। আমার সঙ্গে সঙ্গে বলেন, প্রভু, আমি প্রভু, তোমার ধন্যবাদ করি আমি তোমার যে ধন্যবাদ তুমি করি প্রভু যিশুকে দিয়েছো। যে তুমি প্রভু আর যিশুকে প্রভু দিয়েছো। যিশু আমার যা কিছু আর প্রভু যিশু অপরাধ, আমার যা কিছু অপরাধ, অপরাধ, অযোগ্যতা, যোগ্যতা, তিনি সবকিছু কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। রোগ পীড়া ব্যাধিও তুলে নিয়েছেন। রোগ পীড়া ব্যাধিও তুলে নিয়েছেন। আর প্রভু যিশুকে মারা হয়েছে যেন আমি সুস্থ হই। প্রভু যিশুকে মারা হয়েছে যেন আমি সুস্থ হই। প্রভু যিশু যে ভালোবাসেন আমাদেরকে, তার প্রমাণ তিনি দিয়েছেন। প্রভু যিশু যে ভালোবাসেন আমাদেরকে, তার প্রমাণ তিনি দিয়েছেন। ধন্য যিশু, ধন্য যিশু। তাই আমি ইহা গ্রহণ করে ঘোষণা করি, তাই আমি আর গ্রহণ করে ঘোষণা করি যে প্রভু যিশু আমাতে, প্রভু যিশু আমাতে, এবং আমি প্রভু যিশুতে। এবং আমি প্রভু যিশুতে। তার মানে প্রভু যিশুর কোনো অসুখ নাই, প্রভু যিশুর কোনো অসুখ নাই, কোনো অভাব অনাটন নাই, কোনো অভাব অনটন নাই, কোনো অশান্তি নাই, কোনো অশান্তি নাই, আমারও নাই। আমারও নাই। এই বাক্যের আশীর্বাদ, এই বাক্যের আশীর্বাদ পিতা প্রভু যিশু নামে, পিতা প্রভু যিশু নামে আমার উপরে, আমার উপরে, আমার পরিবারের সকলের উপরে, আমার পরিবারের সকলের উপরে নামিয়ে আইস। নামিয়ে আইসো। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আসুন আমরা গ্রহণ আমেন। করি। রক্সি যেটা বলেছে, দায়িত্ব বেড়ে গেল, প্রচুর নেবে পড়বেন, অনেক লোককে নিয়ে আসবেন, 10 সেকেন্ড মানে পরিত্রাণের কথা বলবেন, স্বর্গরাজ্যে তাদের নাম ঢোকাবেন। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আমরা গ্রহণ করি। প্রভু দয়াময়, তোমার বাক্যের আশীর্বাদ অনুসারে আমরা গ্রহণ করে বুঝলাম যে তুমি আমাদের অন্তর এবং আমরা তোমার মধ্যে। তাই তুমি যত ধনের অধিকারী পিতা ঈশ্বরের, আমাদেরকেও ততটা ধনের অধিকারী করিয়াছ। তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। প্রভু, তুমি সাহায্য করলে এই বই লিখতে, আর এই বই তোমার উদ্দেশ্যে তোমার কাছে সমর্পণ করতে, আর এই বই যে কারো হাতে যাবে, পিতা প্রভু যিশু নামে বলছি, immediately the power of our Lord Jesus will flow. আর যারা পড়বে সঙ্গে সঙ্গে তাদের মধ্যে প্রভু তোমার আরোগ্যকারী শক্তি, তোমার প্রভু তোমার যে
অবদান প্রভু যে যা তুমি করেছো, তোমার সমস্ত শান্তি, সর্ববিষয়ে শান্তি এবং সর্ববিষয়ে উন্নতি এই ভাই বোনদের হাতে যে পড়বে তার উপরে যিশু নামে বর্তুক। আমেন। এবং প্রত্যেকে যারাই বই পড়বে প্রত্যেকে পিতা প্রভু যিশু নামে আমি দাবি করছি প্রত্যেকে তারা জীবন প্রাপ্ত হবে এবং বহুকাল বাঁচিয়া থাকিয়া সুখে শান্তিতে বাঁচিয়া থাকি, কোনো অভাব অনটনে নয়, বিছনায় শুয়ে নয়, রোগ পীড়া ব্যাধিতে আক্রান্ত হয়ে নয়, কিন্তু প্রভু সুস্থ সবল শরীরে তারা তোমার নাম প্রচার করিবে মানুষের কাছে, বহু লোককে তোমার রাজ্যে নিয়ে আসিবে এবং তুমি তাদেরকে মহা আশীর্বাদ করিবে প্রভু দয়াল। এই আশীর্বাদ প্রভু স্বর্গ থেকে আমি যিশু নামে তোমার কাছ থেকে দাবি করে নাবিয়ে আনলাম। আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমার প্রার্থনা শুনিয়ে থাকো, তাই তোমাকে ধন্যবাদ দিই যে তুমি প্রার্থনা শুনেছো এবং এই আশীর্বাদ প্রত্যেকটি আমাদের যারা পিওজির আছে প্রত্যেকটি ভাই বোনের উপরে পড়বে, প্রত্যেকের পরিবারের উপরে পড়বে এবং যাদের হাতে এই বই যাবে সঙ্গে সঙ্গে দে উইল ফিল এ পাওয়ার অফ লর্ড জিসাস এবং যারা পড়বে তাদের উপরে এই আশীর্বাদ পড়বে। যারা ফেসবুকে শুনছে, যারা ইউটিউবে শুনছে, এনিওয়্যার এই প্রার্থনায় যারা আমেন বলবে প্রত্যেকের উপরে প্রভু এই আশীর্বাদ বলবে। এমনকি বইটাও যদি পড়ে তাতেও আশীর্বাদ যুক্ত হবে। এই বইটা প্রভু একেবারে তোমার অ্যানয়েন্টিং অয়েল হিসাবে যিশু নামে ব্যবহৃত হোক। এই বই পড়ার সঙ্গে সঙ্গে যারা মনে বিশ্বাস করবে তারা সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে। যে কোনো ধরনের রোগ পীড়া ব্যাধি থাকুক যিশু নামে তারা সুস্থ হয়ে যাবে এবং তারা জীবন লাভ করবে। ধন্য যিশু, তোমার শান্তি তারা লাভ করবে। ধন্য যিশু, যিশু নামে। And all God's আমি পর্বতগণের দিকে তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যে ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া, তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাহিরে যাওয়া ও আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। প্রভু প্রার্থনা করো সজল। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আগামীকাল থেকে আমরা এই যতদিন প্রভুর ভোজের উপরে প্রচারও করব, আপনারা সাক্ষ্য দেওয়ার একটু সময় পাবেন বলে বিশ্বাস করি। আমাকে একটু মনে করিয়ে দিও সজল, যেন প্রত্যেককে সুযোগ দিতে পারি এবং যেন একটু প্রত্যেকে বলতে পারেন যে প্রভুর ভোজ নিয়ে আপনার কি বেনিফিট হলো। এখন তোমরা টেক